ব্যবসা হিসাবে ইউটিউব কেমন? যদি এই প্রশ্নটা আপনাকে ডাইরেক্টলি করি তাহলে আপনার উত্তর কী হবে? গত এক যুগের অনলাইন ইনকাম মার্কেটগুলোর দিকে একটু খেয়াল করেন। সবার অনেক বড়, বড় কম্পিটিটর আছে, কিন্তু ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউবকে কেউ এখনো টক্কর দিতে পারে নাই। বর্তমানে ফেসবুক কিছুটা আগাচ্ছে, কিন্তু ইউটিউবের সমান হতে এখনো অনেক পথ বাকি আছে। ইউটিউব অটোমেশনের অন্যতম একটা হাই আরপিএম নিশ হচ্ছে ফাইন্যান্স। যেখানে আপনি ইনভেস্ট, মেক মানি, বিজনেস, স্টকস এরকম অনেক টাকা সম্পর্কিত বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। ফাইন্যান্স নিশে এভারেজ আরপিএম হয়ে থাকে $10 থেকে শুরু করে $50 পর্যন্ত। মানে আপনি মনিটাইজেশন পাওয়ার পরে যদি 1 লাখ ভিউ আনতে পারেন, আপনার ইনকাম হতে পারে $1000 থেকে শুরু করে $5000 পর্যন্ত। আমার এই ভিডিওটাতে আমি কিছু ইনসাইট দেখানোর চেষ্টা করেছিলাম যে অন্যরা অলরেডি কেমন ইনকাম করতেছে ফাইন্যান্স কন্টেন্টে। দেখে আসতে পারেন। আজকে আমি কথা বলবো আমি কিভাবে ফাইন্যান্স কন্টেন্ট তৈরি করে থাকি। আমরা কি দেখব? আমরা দেখব কন্টেন্ট আইডিয়া, স্ক্রিপ্ট রাইটিং, টাইটেল অ্যান্ড থাম্বনেল ডিজাইন, ভয়েস ওভার, ফুটেজ কালেক্ট করা এবং ভিডিও এডিটিং। ইউটিউব অটোমেশনের এই অসাধারণ ব্যবসা শুরু করতে জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে। এখন 30% ডিসকাউন্ট চলতেছে, তাই সুযোগটা নিতে পারেন। কোর্সের নতুন আপডেট যে পদ্ধতিগুলো দেখানো হবে, আপনি লিমিটলেস কাজ করে যেতে পারবেন। নতুন ক্লাসগুলোতে আমি কয়েকটা নিশ এর কন্টেন্ট আইডিয়া ডিটেল রিসার্চ দেখিয়েছি, যার মধ্যে ফাইন্যান্সও আছে, যেটা একেবারে নতুন কাউকে অভিজ্ঞ ইউটিউবারের মতো কাজ করতে সাহায্য করবে। এই কোর্সে আপনি শিখতে পারবেন ইউটিউব অটোমেশনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। শিখতে পারবেন ভিডিও এডিটিং উইথ আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এবং ক্যাপকাট দিয়ে। ভিডিও এডিটিংয়ের সুবিধার জন্য থাকছে 100 GB প্লাস প্রিমিয়াম এডিটিং রিসোর্স এবং সাথে পাবেন ইনভিডিও স্টুডিও এবং ক্যানভা প্রো এর লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস। আপনারা চাইলে আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও সেপারেট নিতে পারেন লাইফ টাইমের জন্য মাত্র 1500 টাকায় এবং ক্যানভা প্রো নিতে পারেন 3 বছরের জন্য মাত্র 100 টাকায়। যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে। সো টপিকে ফিরে যাক। প্রথমে আমরা কথা বলবো কন্টেন্ট আইডিয়া নিয়ে। ফাইন্যান্স নিশে অনেক ধরনের কন্টেন্ট আছে। কিছু কন্টেন্ট শুধু ভিডিও ফুটেজ ব্যবহার করে তৈরি করা সম্ভব, আবার কিছু কন্টেন্টে ভিডিওর পরিবর্তে মোশন গ্রাফি ব্যবহার করতে হয়। আমার কোর্সের আপডেট ক্লাসগুলোতে এই সম্পর্কে অনেক ডিটেলস কথা বলা হবে। আমার এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে আমি কন্টেন্ট আইডিয়া রিসার্চ করা দেখিয়েছি ফুল ডিটেইলে। আমি এখানে একটা কন্টেন্ট সিলেক্ট করে নিচ্ছি, যেটা শুধুমাত্র ভিডিও ফুটেজ ব্যবহার করে কমপ্লিট করা সম্ভব। মোশন গ্রাফি নিচ্ছি না, কারণ সেক্ষেত্রে এডিটিং দেখাতে অনেক সময় লেগে যাবে। আমি চেষ্টা করব একটা সেপারেট ভিডিও তৈরি করার, যেখানে দেখাবো আমি কিভাবে মোশন গ্রাফি ভিডিও এডিটিং করে থাকি। যেমন আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতেছেন ফেসলেস। আজকে আমাদের যে ফাইন্যান্স কন্টেন্টটা থাকবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ দ্যাট মেক বিলিয়নিয়ার্স, অর্থাৎ এমন কিছু ইন্ডাস্ট্রি যেখান থেকে বিলিয়নাররা তৈরি হয়, যেমন জেফ বেজোস, অ্যালন মাস্ক, এরকম আরও অনেকেই আছে। এখন কথা বলা যাক স্ক্রিপ্ট রাইটিং নিয়ে। আজকে আমরা চেষ্টা করব সম্পূর্ণ নতুন একটা এআই দিয়ে স্ক্রিপ্ট লেখার। এটা চ্যাটজিপিটি এর মতোই কাজ করে, তবে সম্পূর্ণ ফ্রি এবং অনেক ফাস্ট। এটার নাম হচ্ছে ডিপসিক। এটা একটা চাইনিজ এআই। তো চলেন প্র্যাকটিক্যালি দেখা যাক। আমি আছি এখন কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পারতেছেন যে আমি ডিপসিকের ওয়েবসাইটে আছি। এই ওয়েবসাইটটা হচ্ছে chat.deepseek.com। আপনি শুধু ইমেল দিয়ে লগ ইন করে ফেলবেন, সম্পূর্ণ ফ্রি। আপনি এটা দিয়ে চ্যাটজিপিটির মতো স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন, অর্থাৎ চ্যাটজিপিটির মতো এটা প্রশ্নের উত্তর দিয়ে থাকে টেক্সটে। এটাতে এখনও ইমেজ প্রসেসিং চালু হয় নাই। আর ডিপসিকের বর্তমানে হচ্ছে ভার্সন 3 চলতেছে, মোটামুটি অনেক ফাস্ট। এবং আমি টেস্ট করে দেখছি যে এটা চ্যাটজিপিটির মতোই ভালো ভালো রেসপন্স করতেছে। তো স্ক্রিপ্ট লেখার আগে আমি শর্টকাটে একটা কথা বলি যে কন্টেন্ট আইডিয়ার ক্ষেত্রে আমি বলছিলাম যে ফাইন্যান্সে আপনি 2 ধরনের কন্টেন্ট সিলেক্ট করতে পারবেন। এটা মূলত সব নিশেই আছে। একটা হচ্ছে মোশন গ্রাফি আর একটা হচ্ছে ভিডিও ফুটেজ। এটা নিয়ে যদি আমি ছোট্ট করে একটু ডিটেলস বলি, ধরেন আমি যদি ফাইন্যান্সের কোনো একটা ভিডিও তৈরি করি যে 5টা বেস্ট ওয়ে অনলাইনে টাকা ইনকাম করার জন্য। সো আমি এখানে ওয়ে বলছি। তো এই ওয়ে জিনিসটা হচ্ছে কি টিউটোরিয়ালের মতো, যে আমি তাকে করে দেখাতে হবে যে কিভাবে 5টা স্টাইলে সে টাকা তৈরি করতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে আমি কিছু জিনিস অ্যানিমেশন করে দেখাতে হবে। হয় স্ক্রিন রেকর্ডিং আর নয়তো হচ্ছে অ্যানিমেশন করে। আর অন্য ক্ষেত্রে আমি যদি বলি যে অনলাইন ইনকাম করার জন্য 5টা বেস্ট ইন্ডাস্ট্রি, 5টা বেস্ট ওয়েবসাইট। ঠিক আছে? অনলাইন ইনকামের জন্য 5টা বেস্ট ওয়েবসাইট। সেক্ষেত্রে আমি আর মোশন গ্রাফি করা লাগবে না। আমি শুধু ওই ওয়েবসাইটগুলোর স্ক্রিন রেকর্ডিং করলেই হবে এবং ওই বিষয় রিলেটেড ভিডিও ফুটেজ অ্যাড করে দিলেই হবে। ঠিক যেমনটা আমাদের এই ভিডিওটা ইন্ডাস্ট্রিজ দ্যাট মেক বিলিয়নিয়ার্স।
সো এই ক্ষেত্রে আমি শুধু ইন্ডাস্ট্রিগুলার ভিডিও ফুটেজ ব্যবহার করব এবং ক্ষেত্র বিশেষে সাপোজ আমি এমন কোনো একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করলাম যে ইন্ডাস্ট্রির বিলিয়নিয়ার কয়েকজন আছে। তো তাদের কথা যখন আমার স্ক্রিপ্টে আসবে সেক্ষেত্রে হচ্ছে তাদের ফটোটা আমরা অ্যানিমেশন করে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমরা এডিটিংয়ে গিয়ে দেখব ক্লিয়ারলি। তো এখন ডিপসিককে আমরা প্রম্পট দিব। আমি এখানে তাকে লিখব যে এ give me a list of 10 industries that make billionaires. যে দেখেন খুব দ্রুত অ্যান্সার করতেছে ডিপসিক। নাইস, 10টা আমাদেরকে লিস্ট দিয়ে দিছে যে হিয়ার এ লিস্ট অফ 10 ইন্ডাস্ট্রিজ দ্যাট হ্যাভ হিস্টোরিক্যালি প্রডিউসড এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ বিলিয়নিয়ার্স। এর মধ্যে টেকনোলজি আছে, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস আছে, রিয়েল এস্টেট আছে, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচার, রিটেইল, এনার্জি, মিডিয়া, টেলিকমিউনিকেশন, ফুড অ্যান্ড বেভারেজ। এবং এখানে সে কিছু জিনিস ইনক্লুড করছে, যেমন টেকনোলজিতে বিলিয়নাররা কীভাবে তৈরি হয়েছিল। এর মধ্যে আছে সফটওয়্যার, হার্ডওয়্যার, সোশ্যাল মিডিয়া, ই কমার্স এবং হচ্ছে এআই। আর বিলিয়নার এই টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কে কে বিলিয়নার আছে এর মধ্যে 3টা উদাহরণ সে দিছে, জেফ বেজোস অ্যামাজনের, এলন মাস্ক টেসলা এবং স্পেসএক্স, আর মার্ক জাগারবার্গ যে হচ্ছে মেটা। তো আমি হচ্ছে টেকনোলজি নিয়ে স্ক্রিপ্টটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার কাছে এলন মাস্ক এবং হচ্ছে জাকারবার্গের ফটো রেডি আছে, যেটা থাম্বনেলের জন্য রেডি করেছি। আমি থাম্বনেল অলরেডি ডিজাইন করে ফেলছি, যেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমরা হচ্ছে এবার একটা প্রম্পট দিব, যেটা দিয়ে হচ্ছে সে আমাদেরকে টেকনোলজি ইন্ডাস্ট্রি রিলেটেড একটা স্ক্রিপ্ট লিখে দিবে। তো আমি এখানে একটা কি বলে অ্যাডভান্স প্রম্পট দিয়ে রাখবো, যার মাধ্যমে হচ্ছে সে আমাকে বারবার স্ক্রিপ্ট দিতেই থাকবে। যেমন ইচ টাইম I will give you a industry name. ইন্ডাস্ট্রি বানান কি ভুল হয়ে গেল? ইন্ডাস্ট্রি that make billionaires. You will explain it in 200 words paragraph. এক্ষেত্রে আমি এতটুকু দিলেই চলবে, কারণ হচ্ছে আমি অলরেডি বুঝতে পারতেছি যে ডিপসিক আসলে আমাকে স্ক্রিপ্টটা কিভাবে দিবে। আমি তাকে শুধু বলছিলাম যে 10টা ইন্ডাস্ট্রির নাম দেওয়ার জন্য, যারা হচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলো বিলিয়নিয়ার্স তৈরি করে। সে অলরেডি লিস্টের মধ্যেই ইনক্লুড করে দিচ্ছে যে ওই ইন্ডাস্ট্রিতে কি কি কাজ হয় এবং কারা কারা অলরেডি বিলিয়নিয়ার্স হয়েছে। সো আমি তাকে এখানে 200 ওয়ার্ডের যে প্যারাগ্রাফের কথা বলছি, আমি শিওর যে সে এই বিষয়গুলোকে ইনক্লুড করবে, যেহেতু সেটা শুধু লিস্টের মধ্যে ইনক্লুড করে দিচ্ছে। সো সে টোটাল প্যারাগ্রাফের মধ্যে এটা নিজে নিজে ইনক্লুড করে দিবে, আমি আর তাকে বলা লাগবে না। সো এতটুকু লিখলেই হবে। Each time I will give you a industry name that make billionaires. You will explain it in 200 words paragraph. 200 কেন লিখছি? 200 ওয়ার্ডের যেই প্যারাগ্রাফটা আসবে ওটা যদি আমি ভয়েস ওভার করি সেটা হবে 1.5 মিনিট থেকে 2 মিনিট। সো আমি যদি 10টা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি তাহলে 20 মিনিটের ভিডিও হয়ে যাবে। 20 মিনিটের বেশিই হয়ে যাবে, কারণ হচ্ছে 2 মিনিট প্লাসও অনেক সময় হয়ে যায়। তো এটা দিয়ে আমি তাকে পাঠাই দিলাম। গট ইট, প্লিজ প্রোভাইড দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রি নেম। সো আমরা এখান থেকে টেকনোলজিটাকে কপি করে নিয়ে আসি, দেন এখানে পেস্ট করে দিব। দেখেন অনেক দ্রুত তৈরি করতেছে, এবং মজার বিষয় হচ্ছে কি যে এটা আমি কিন্তু যে প্রম্পটটা দিছি এটা হচ্ছে চ্যাট জিপিটির মতোই, ঠিক একজ্যাক্ট যে প্রম্পট আমি চ্যাট জিপিটিকে দিই, এখানে ডিপসিককেও সেম প্রম্পটই দিলাম। The technology industry is one of the most prolific creators of billionaires driven by rapid innovation, scalability and global reach. আচ্ছা, এখানে আমি দেখি যে বিলিয়নিয়ার্সের নাম উল্লেখ করছে কিনা। হ্যাঁ, এই যে করছে। ফর এক্সাম্পল জেফ বেজোস বিল্ট অ্যামাজন, দেন হচ্ছে এলন মাস্ক, মার্ক জাগারবার্গ। একজ্যাক্ট দেখেন যে সে যা বলছে লিস্টে সেটাই সে ইনক্লুড করছে। জেফ বেজোস, এলন মাস্ক, মার্ক জাগারবার্গ, এখানে এই 3 জনের কথাই সে এখানে উল্লেখ করছে। সো আমি যখন ভিডিও এডিটিং করতে যাব তখন হচ্ছে আমি এখানে কিছু ট্রিক্স খাটাতে পারবো। ঠিক আছে, আমরা যদিও ফুটেজ ব্যবহার করে এই ভিডিওটা এডিটিং করব, বাট যখন আমাদের এই যে বিলিয়নার্সদের নাম আসবে এবং তাদের কোম্পানির নাম আসবে অ্যামাজন, সেক্ষেত্রে আমরা চাইলে জেফ বেজোসের একটা ফটোকে অ্যানিমেট করতে পারি, তার নিচে অ্যামাজনের লগোটা আসবে। দেন হচ্ছে একটা পাশে বড় করে লেখা আসতে পারে যে জেফ বেজোসের বর্তমানে টোটাল কত বিলিয়ন ডলারের মালিক সে, অর্থাৎ ওই অ্যামাউন্টটা আমরা পাশে দিয়ে দিতে পারি। এটা অনেক এঙ্গেজিং হবে যে হ্যাঁ অলরেডি বিলিয়নার্স আছে এবং তার টোটাল কত বিলিয়ন ডলারের মালিক সেটাও আমরা দেখাতে পারতেছি।
ঠিক আছে? এটা অনেক ভালো হবে। দ্য টেক ইন্ডাস্ট্রি ইজ a low barrier to entry for startups combined with its potential for exponential growth makes it a fragile ground for wealth creation. আচ্ছা, বাকিগুলো হচ্ছে সে এক্সপ্লেইন করছে। সো আমাদের যা দরকার আমরা পেয়ে গেছি। দেন আমি হচ্ছে এটাকে ভয়েস ওভার করে এডিটিংয়ে চলে যাবো। অর্থাৎ পরবর্তী স্টেপে আমরা যেতে পারবো। বাট এই যে আমি শুরুতে যে প্রম্পটটা দিয়েছিলাম, each time I will give you a industry name that make billionaires. সো আমি এখন তাকে আর নতুন করে প্রম্পট লিখতে হবে না। আমি শুধু ইন্ডাস্ট্রির নাম দিলে সে লিখে দিবে। আমি যদি এখানে অন্য একটা ইন্ডাস্ট্রি লিখি, লেটস সে রিয়েল এস্টেট, এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম। দেখেন খুব দ্রুতই তৈরি করে ফেলছে। এই যে রিয়েল এস্টেট রিলেটেড 200 ওয়ার্ডের আর্টিকেল লিখে ফেলছে। এখানেও কিন্তু সে এক্সাম্পল হিসাবে অবভিয়াসলি নাম দিবে। এই যে জ্যাং সিন এই একজনের নাম দিল, ডোনাল্ড ট্রাম্পের নাম দিল, আর কেউ আছে কিনা? দুজনের নাম দিছে। ঠিক আছে? সো এইভাবে সে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির এক্সাম্পল সহকারে বলতে থাকবে। তার মানে আমি একদম পারফেক্ট একটা স্ক্রিপ্ট পেয়ে যাচ্ছি। আমার কি বলে ফাইন্যান্স আ স্ক্রিপ্টের জন্য। সো এই হচ্ছে স্ক্রিপ্টে লেখা। আপনারা এইভাবে খুব সিম্পলভাবেই তৈরি করতে পারবেন। জাস্ট আপনার কনটেন্ট আইডিয়াটা রেডি হওয়ার পরে ওই অনুযায়ী আপনি আগে লিস্ট বের করবেন। দেন হচ্ছে আপনি সেই লিস্টগুলো অনুযায়ী ফলো আপ পাবে। এভাবে আপনি স্ক্রিপ্ট লিখে নিবেন। ঠিক আছে? অনেক ক্ষেত্রে হবে কি যে আপনি হয়তোবা লিস্ট পাবেন না। সেক্ষেত্রে আপনি নিজে কয়েকটা মেইন পয়েন্ট আপনার টোটাল কনটেন্টের যেই মেইন পয়েন্টগুলা সেগুলো আগে খুঁজে বের করেন যে কোন বিষয়গুলো আপনি এক্সপ্লেইন করবেন আপনার ভিডিওতে। দেন আপনি যদি ChatGPT দিয়ে লেখেন ওকে, আর নয়তোবা DeepSeek এ যদি লেখেন তাও ওকে। আপনি জাস্ট আপনার পয়েন্টটা উল্লেখ করে বলবেন সেটাকে 200 ওয়ার্ডে লেখার জন্য, 300 ওয়ার্ডে লেখার জন্য, যেভাবে দরকার আপনার। ঠিক আছে? এই হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন কথা বলা যাক টাইটেল নিয়ে। আমার এখানে একটা শর্ট কিওয়ার্ড আছে এবং পুরোটাই মিলেই হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড। কিন্তু আমি পুরোটাকেই টার্গেট করে টাইটেল লেখাটা আমার কাছে মনে হয় ভালো হবে। আমি ChatGPT-কে খুব সিম্পল একটা প্রম্পট দিছিলাম। সেখান থেকে একটা টাইটেল আমার খুবই ভালো লাগছে। যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ দ্যাট মেক বিলিয়নিয়ার্স হোয়ার দ্য বিগ মানি ইজ মেইড। সো এই টাইটেলটা আমার কাছে ভালো লাগছে, এটাকেই সিলেক্ট করে রাখা যায়। এবার কথা বলা যাক থাম্বনেল ডিজাইন নিয়ে। ফাইন্যান্স কনটেন্টের ক্ষেত্রে আপনার কম্পিটিটররা অনেক বড় লেভেলের প্লেয়ার। আপনি তাদেরকে বিট না করতে পারলেও তাদের সাজেশন লিস্ট থেকে ভিউ নিয়ে আসতে পারবেন। আর সেটার জন্যে আপনার ভিডিওর থাম্বনেইল তাদের মতো অথবা তাদের চেয়েও ভালো হতে হবে। কারণ কেউ যখন একটা হাই কোয়ালিটির কাজ দেখবে সে তখন লো কোয়ালিটির কাজ দেখলেই বুঝে যাবে এবং দেখার ইচ্ছাও থাকবে না অতটা। এই ধরনের থাম্বনেইল ডিজাইনের জন্য আমি রিকমেন্ড করব প্রফেশনাল এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে, যেমন ফটোশপ। আর মোবাইল হলে পিক্সআর্ট ব্যবহার করতে পারেন। আমি এখানে আপনাদেরকে মেইন ডিজাইনটার লেয়ার দেখাচ্ছি এবং আইডিয়াটা দেখাচ্ছি। আমি পুরো ডিজাইন করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। ওকে, তো আমি চলে এসেছি আবার কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখব থাম্বনেল ডিজাইন নিয়ে। আমি অলরেডি থাম্বনেল ডিজাইন কমপ্লিট করে ফেলছি। কারণ এই ধরনের থাম্বনেল ডিজাইনে অনেক বেশি সময় লাগে, অনেক কিছু এড করতে হয়, অনেক কিছু রিসার্চ করতে হয়। তাই আমি পুরো প্রসেসটা দেখাবো না। আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাবো, লেয়ারগুলো দেখাবো, কি এফেক্ট এড করছি সেটা দেখাবো এবং এই থাম্বনেলের আইডিয়াটা আমি কিভাবে পাইলাম সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে ফাইনাল থাম্বনেলটা আগে দেখাই। এটা হচ্ছে thumbsup.tv। এখানে আমি আগে আপলোড করে দেখলাম যে থাম্বনেলটা দেখতে কেমন লাগবে। এই যে দেখেন হোম পেজে যদি লার্জ আকারে আসে থাম্বনেলটা এরকম আসবে। এই হচ্ছে আমাদের থাম্বনেল। দ্যাট মেক বিলিয়নিয়ার্স ইন্ডাস্ট্রিজ। আমি লেখাটাকে একটু উল্টা করে রাখছি যাতে অ্যালাইনমেন্টটা দেখতে সুন্দর লাগে। দেন হচ্ছে আমি ২ জন বিলিয়নিয়ার্সের ফটো ব্যবহার করছি। মাঝখানে নিজের ফটো দিয়ে দিছি। এটা AI জেনারেটেড আমার ফটো এবং আমি আমার অটোমেশন চ্যানেলে নিজের পেজ ব্যবহার করি না। ইভেন এরকম ফটোও ব্যবহার করি না। অর্থাৎ নিজের ফেক ফটোও ব্যবহার করি না। সেখানে আমি ডিফারেন্ট একটা ক্যারেক্টার ইউজ করে থাকি। এরপর হচ্ছে হোমে কেমন দেখাবে, সাইড বারে কেমন দেখাবে। দেখেন আমাদের ক্যারেক্টারগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। পাশাপাশি হচ্ছে আমাদের যেই টেক্সটটা সেটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ঠিক আছে? এখন ১ম এ কথা বলি যে এই থাম্বনেইলের আইডিয়াটা আমি কিভাবে পাইলাম। সেক্ষেত্রে আমরা চলে যেতে হবে গুগলে। এখানে আমরা সার্চ দিবে হচ্ছে টপ বিলিয়নিয়ার্স। এখানে 48 ইলাস্ট্রেশন লেখা আছে। আমি অনেক কিছু লিখে সার্চ দিছিলাম। বাট আমি শুধু টপ বিলিয়নিয়ার্স লিখে এন্টার ক্লিক করলে এখানে অনেক কিছু চলে আসবে। শুরুতে আসে ফোর্বসের একটা আর্টিকেল। তো এই আর্টিকেলে গেলে পাবো কিনা আমি আগে দেখি। আমি অলরেডি ঢুকছিলাম এই আর্টিকেলে। এই আর্টিকেলে নাই ওই জিনিসটা। বাট আরেকটু নিচে গেলে ফোর্বসের আরেকটা আর্টিকেল থাকার কথা। এখানে আসে নাই, বাট আমি যদি এখানে ইমেজেসে চলে যাই, ইমেজেসে গেলে এই যে একটা ইমেজ আছে, এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর ফোর্বসের অরিজিনাল আর্টিকেলের একটা ইয়ে আছে, ফোর্বস অস্ট্রেলিয়া।
এই যে এই পেজটাতে যদি আমরা যাই, দেখেন এখানে অনেকগুলো ফটো আমি অলরেডি চলে আসছে, দেখছেন? আমি একটাতে শুধু ক্লিক করছিলাম। এই যে এটাতে শুধু ক্লিক করছিলাম, এটা থেকে ক্রমান্বয়ে আরো চলে আসছে। এই যে এগুলো হচ্ছে Forbes এর আর্টিকেল। ঠিক আছে? এই যে Forbes। তো আমি যদি এই সাইটে যাই, মূলত এই যে নিয়ন লাইট ইফেক্ট স্টাইলের একটু কার্টুনিস্ট স্টাইলের যে এই ফটোগুলা দেখতে ভালোই লাগে। আচ্ছা, আমার এখানে প্রিমিয়াম চাইতেছে কেন আমি বুঝতেছি না। কারণ হচ্ছে এর আগে তো আমি ঢুকতে পারছি পেজে, এখন আবার প্রিমিয়াম চাচ্ছে। লাগবে না। যাই হোক, এই হচ্ছে ফটোগুলা। আমি মূলত তাদের ওই আর্টিকেলটা খুঁজে পাই। আর্টিকেলটা আমি পড়ার মেইন উদ্দেশ্য ছিল না। আমি ইমেজ সার্চ দেওয়ার পরে যখন এই ইমেজগুলা পাইছি, এগুলা দেখে আমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে আমার থাম্বনেইলে আমি আসলে কি করতে চাচ্ছি। আমি চাচ্ছিলাম যে মাঝখানে হচ্ছে আমার যেই চ্যানেলের যে মেইন ক্যারেক্টারটা, অর্থাৎ যে পেজটা ব্যবহার করি আমি থাম্বনেইলে সেটা থাকবে। পাশাপাশি ওই ক্যারেক্টারের চারপাশে অন্তত ৪-৫ টা করে বিলিয়নিয়ারের ফটো থাকবে। ১ম দিকে আমার টার্গেট ছিল যে বিলিয়নিয়ারদের ফটো থাকবে এবং ফটোর পাশে একটা বক্সের মধ্যে তাদের টোটাল নেট ওর্থ লেখা থাকবে। অর্থাৎ সে কত বিলিয়ন ডলারের মালিক এটা লেখা থাকবে। বাট পরবর্তীতে আমি ওইটা করি নাই। আরো সিম্পল করে ফেলছি। আমি জাস্ট যে বিলিয়নিয়ার তার ফটো ব্যবহার করেছি এবং সে কিসের জন্য বিলিয়নিয়ার হইছে সেটার ফটো রাখছি। যদিও অত ডিটেইলস না, শুধু ২ জন ক্যারেক্টার ব্যবহার করছি। এর মধ্যে জাকারবার্গ এবং হচ্ছে এলন মাস্ক। তো এলন মাস্কের ফটোটা হচ্ছে আমি এই ফটোটা সেভ করার পরে ফটোশপে এটাকে ক্রপ করে নিয়ে নিছি। অর্থাৎ এটাকে আমি কেটে নিয়েছি এলন মাস্ককে এখান থেকে। দেন হচ্ছে আমরা যদি একটু নিচে যাই, এই যে জেব কি বলে? জাকারবার্গ, এই জাকারবার্গের এই ফটোটা আমি নিছিলাম। এরপরে আমি যে এলিমেন্টস ব্যবহার করছি, আমি যদি আবার থাম্বনেইলে যাই, এখানে জাকারবার্গের ফটোর নিচে হচ্ছে ফেসবুকের একটা লোগো আছে 3D তে। দেন এলন মাস্কের নিচে আছে একটা টেসলা কার। ঠিক আছে? সো আমি এখানে সার্চ দিব হচ্ছে ফেসবুক 3D, এই যে আমি দেখেন সার্চ দিছি যে এখানে আছে। তো এই যে দেখেন ইমেজটা এটা। এই ইমেজটা আমি ব্যবহার করছিলাম। ফেসবুকের 3D ইমেজটা। এই যে দেখেন সেটা এখানে আছে। দেন হচ্ছে আমি এখানে যদি লিখি টেসলা কার, এই যে টেসলা কার। এখান থেকে আমি এই যে টেসলা কার এটা ব্যবহার করছিলাম। এটাকে ক্রপ করে নিয়ে নিছি। ঠিক আছে? এখন কথা হচ্ছে বাকিটা আমি কি করলাম সেটা দেখার জন্য আমরা চলে যাব ফটোশপে। এই হচ্ছে আমাদের মেইন সোর্স ফাইলটা, যেখানে এই যে দেখেন সবগুলা লেয়ার দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে এই যে লেয়ারগুলাকে সরাতে পারবো। তো এখন এখানে একটা, একটা করে আমি বলি যে আমি আসলে কি করলাম। এখানে যতগুলা টাকার নোট দেখতেছেন এগুলো হচ্ছে সব পিএনজি ফাইল। এগুলা সব Canva থেকে ডাউনলোড করা। আপনারা চাইলে Canva আমার কাছ থেকে প্রিমিয়াম নিতে পারবেন। সো এই সবগুলা টাকার নোট Canva থেকে ডাউনলোড করা ট্রান্সপারেন্ট। এগুলা জাস্ট টেনে, টেনে বসাই দিছি এবং এগুলাতে আমি একটা ইফেক্ট ইউজ করছি। আমি যদি এই যে ১ম যেই নোট যেটা আছে এটাকে সিলেক্ট করি, আমি যদি চলে যাই ফিল্টার, সেখান থেকে ব্লার, এখান থেকে মোশন ব্লার। যেহেতু টাকাগুলা পড়তেছে বা উঠতেছে, সো যেকোনো একদিকে এটা মুভ করতেছে যে একটা মোশন ব্লার থাকে। যেমন আমি যদি এই যে ব্লারটা বাড়ায় দিই তাহলে দেখেন কি অবস্থা হয়। এই যে দেখেন, মানে এই যে নিচের দিকে যাচ্ছে এরকম একটা বাতাস দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মোশন ব্লার। ঠিক আছে? আমি যদি আরো বাড়ায় দিই, এই যে এই চাক্কিটাকে আমি যেদিকে দিব এটা সেদিকেই ব্লার হবে। ঠিক আছে? এবং বাড়াতে কমাতে পারবো। তো এভাবে হচ্ছে আমি প্রত্যেকটা টাকার মধ্যে হালকা পাতলা মোশন ব্লার এড করছি। এর মধ্যে এই যে একটার মধ্যে হচ্ছে আমি ব্লার ইফেক্ট, শুধু নরমাল ব্লার ইফেক্টটা ইউজ করছি। সেটাকেই এই যে আমি এটা সিলেক্ট করে যদি ফিল্টারে যাই সেখান থেকে হচ্ছে ব্লার, এরপরে হচ্ছে আম গুসাইন ব্লার। এটাকে আমি যত বাড়াবো এটা তত গোলা হয়ে যাবে। আচ্ছা, বেশি হয়ে গেছে। এই যে দেখেন গোলা ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এরকম আমি টাকার নোটের মধ্যে শুধু মোশন ব্লার এবং হচ্ছে আ নরমাল গেসাইন ব্লারটা ব্যবহার করছি। এবং এগুলার কালার ঠিক করার জন্য শুধু কিবোর্ডের কন্ট্রোল এল ক্লিক করলেই আমার এখানে লেবেল চলে আসে। আমি এখানে কালার চেঞ্জ করি নাই। আমি শুধু লেবেলটা চেঞ্জ করছি। এই যে একদিকে দিলে দেখেন খুব ডার্ক হয়ে যাচ্ছে, অন্যটা দিলে হচ্ছে খুব লাইট হয়ে যাচ্ছে। সো এই ২ টাকে আমি হালকা, হালকা কাস্টমাইজ করে, করে আমার যতটুকু দরকার ততটুকু আমি করে নিছি প্রত্যেকটাকে। ওকে, এরপরে হচ্ছে এই যে, যে ফটোগুলা ব্যবহার করছি, এই ফটোগুলাতে যদি আমি যাই, এই যে হচ্ছে জাকারবার্গের ফটো, নিচে আবার আরেকটা আছে ফটো দেখেন। এখানে আমি আসলে কি করছি, মূলত তার ওই যে অরিজিনাল যে ফটো আমরা দেখছিলাম গুগলে, সেখান থেকে ডাউনলোড করার পরে আমি এটাকে এই যে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে সেপারেট করে আমার এই থাম্বনেইলে টেনে নিয়ে আসছি। দেন হচ্ছে আমি তার যে অরিজিনাল ফটোটা আছে, এই যে অরিজিনাল ফটোটা, এটাকে একটা ডুপ্লিকেট কপি করলাম কন্ট্রোল জে ক্লিক করে। দেন হচ্ছে এটাতে আমি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন হচ্ছে ডাবল ক্লিক করে এটাতে আমি কালার ওভারলে হোয়াইট করে দিলাম। আসলে কি ঘটতেছে, আমি যদি অরিজিনাল ফটোটা সরাই দিই, এই যে দেখেন ডুপ্লিকেট কপি হোয়াইট হয়ে গেছে। দেন এটাতে আমি কি করছি, ডাবল ক্লিক করে না আরেকবার আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। ডাবল ক্লিক করে আবার হচ্ছে এটাতে আমি কি বলে আউটার গ্লো,
এই যে হোয়াইট একটা গ্লো চারদিকে লাইটিং হচ্ছে এরকম একটা ইফেক্ট দিয়ে দিলাম। কাজ শেষ। এরপরে যাই আমি এই যে নিচের যে গ্লো ইফেক্টের যে লেয়ারটা এটাকে ডান পাশে একটু সরায় নিলাম। এই যে দেখেন ডান পাশে না, বাম পাশে একটু সরায় নিলাম। সরায় নেওয়ার পর এখানে প্রবলেম হচ্ছে যে এই পাশ দিয়েও বের হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি কি করলাম এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেন একটা মাস্ক কাট করে দিলাম। এরপরে ব্রাশ নিলাম। এই যে ব্রাশটাকে যে মাস্কের মধ্যে রেখে যদি কালো কালার দিয়ে আমি যদি মাস্ক করি ব্রাশ করি তাহলে হচ্ছে আমি যেখানে ব্রাশ করব সেখানে গ্লোটা চলে যাবে। আসলে আমি যদি অরিজিনাল ফটোটা হাইড করে দেখাই এই যে দেখেন চলে যাচ্ছে। ঠিক আছে? সো আমি এর নিচের এরিয়াটা শুধু হাইড করে দিলাম। তাহলে হচ্ছে আমার এদিকে আর ডিস্টার্ব হচ্ছে না। শুধু আমার এই যে বক্সের ভিতরের এরিয়াটা গ্লো হচ্ছে। বাকি যে জিনিসটা এগুলো হচ্ছে শেপ। এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে শেপ দেখতেছেন এটা হচ্ছে একটা শেপ। শেপটা হচ্ছে খুবই সিম্পল। এই যে এইভাবে একটা শেপ আঁকলাম। আঁকার পরে ডাবল ক্লিক করে এটাতে আমি গ্রেডিয়েন্ট এড করে দিলাম শুধু। আর কিছুই না। এই যে গ্রেডিয়েন্ট এড করে দিলাম, কাজ শেষ। আমি যেটা বললাম খুব ভারী কিছু করি নাই আমি। ঠিক সেম ভাবে এলন মাস্কের কাজটাও সেম ভাবেই করা এবং হচ্ছে ওই শেপের চারপাশেও আমি গ্লো এড করছি যেটা হচ্ছে রেড গ্লো। আপনারা দেখতে পারতেছেন যে রেড আলো ছড়াচ্ছে। এরপরে সিম্পল টেক্সট বসাই দিলাম। এটা হচ্ছে মনস্টারেট ব্ল্যাক এবং হচ্ছে হেলভেটিকা বোল্ড। এই ২ টা ফন্ট আমি ইউজ করছি এই টাইটেলগুলো লেখার জন্য। আর ব্যাকগ্রাউন্ডে যে সিটিটা দেখতেছেন এটা হচ্ছে ক্যানভা থেকে ডাউনলোড করা। এই যে সিটি, এটা ক্যানভা থেকে ডাউনলোড করা। আমি যদি এটাকে হাইড করে দেই তাহলে দেখেন খুব সিম্পল লাগতেছে, স্ট্রেইট। জাস্ট আমার গ্রিড ব্যাকগ্রাউন্ডটা তাদের ফটোর ভিতরে খুব একটা কোনো ইফেক্ট পড়ে নাই। কিন্তু আমি যখনই সিটিটা এড করলাম তখন দেখেন যে ডিফারেন্ট হয়ে গেছে। এই যে এখানে শেপের ভিতরেও বিভিন্ন ইফেক্টের মতো মনে হচ্ছে। ঠিক আছে? আর আমার ফটো যেটা ব্যবহার করলাম এটা হচ্ছে এআই জেনারেটেড। এটাকেও আমি ঠিক সেম ভাবেই তৈরি করে নিছি। আ জেনারেট হওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে এখানে নিয়ে আসছি এবং আমার ফটোতেও সেম কাজই করছি। এটার একটা ডুপ্লিকেট কপি করে নিচে নিলাম। হোয়াইট কালার দিলাম। দেন হচ্ছে সেটাতেও হালকা গ্লো এড করলাম। এখানে আমি ডাবল গ্লো এড করছি। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন হচ্ছে আমার ডুপ্লিকেট কপি এটা হচ্ছে হোয়াইট। এটার হচ্ছে হোয়াইট গ্লো। হোয়াইট গ্লোটা যদি আমি হাইড করে দেই, আবার এটাতে হচ্ছে কি বলে অনেকটা ব্লু টাইপের গ্লো। আমি যদি এই যে এটার ইফেক্টে যাই, এই যে দেখেন আউটার গ্লো আমি ডাবল ক্লিক করতেছি। এই যে দেখেন ব্লু টাইপের কিছুটা গ্লো। এটা ব্লু নাকি পিঙ্ক বলতে পারি না। এই যে আমি যদি সাইজ বাড়াই কমাই তাহলে দেখেন এই যে গ্লো বাড়তেছে কমতেছে। ঠিক আছে? সো আমি এখানে আমার নিজের ফটোটাকে ৩ টা সেপারেট ভার্সনে ইউজ করতেছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে ধরেন নিচের এটাতে হচ্ছে ব্লু গ্লো, এটাকে যদি আমি উপরে উঠাই দেই তাহলে আমার হোয়াইট গ্লোটা দেখা যাবে না। কারণ হচ্ছে ব্লু যে গ্লোটা সেটা অনেক বেশি এরিয়া জুড়ে আমি দিছিলাম। এইজন্যই তার উপরে হোয়াইটটা রাখছি। তার উপরে আমার নরমাল একটা ক্যারেক্টার রাখছি যেটার মধ্যে কোনো গ্লো ইফেক্ট নাই, কিছুই নাই। ঠিক আছে? টোটাল ৩ টা ক্যারেক্টার এখানে ব্যবহার করার কারণে আমার ইফেক্টটা মোটামুটি ভেসে উঠছে। এই পুরো থাম্বনেইলে এই কাজগুলাই করা হইছে, আর কিছুই করা হয়নি। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাই দেওয়া এবং এই যে গানের যেই চারপাশে যে একটা স্পিড দেখতেছেন যে একটা কালারের স্পিড, এটা কিভাবে করলাম? আমি যদি গাড়ির লোগোটাতে একটু যাই, গাড়ির আইকনটাতে, এই যে নিচেরটা হাইড করে দিলাম। এই হচ্ছে গাড়ি। আমি যদি গাড়িকে ডুপ্লিকেট কপি করে নিই, কন্ট্রোল জে ক্লিক করে ডুপ্লিকেট কপি। দেন হচ্ছে এটাকে আমি একবার কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিলাম। ডাবল ক্লিক করে এটাতে হচ্ছে আমি কি করব? উপরেরটা হাইড করে দিচ্ছি। ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট ওভারলে। এবার আর কালার ওভারলে না দিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে দিলাম। এই যে গ্রেডিয়েন্ট চলে আসছে। এখান থেকে সম্ভবত এটা দিই নাই। আচ্ছা, এই একটা দিয়ে করে দেখাই। এই যে এটা দিলাম। দেওয়ার পরে এটাকে আবার আমি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। দেন কিবোর্ডের অ্যারো কি উপরেরটা চাপ দিয়ে একটু উপরে উঠাই নিলাম। দেন হচ্ছে ফিল্টার, ব্লার, মোশন ব্লার। এটাকে পাশ থেকে দিলাম এবং মোশন ব্লার বাড়াই দিলাম। এই যে দেখেন যত বাড়াচ্ছি মোশন বাড়তেছে। এই যে এদিকে বাতাসের মতো কালারটা যাচ্ছে। আরো বাড়াই দিলাম। এই যে দেখেন আরো যাচ্ছে। ঠিক আছে? সো এইভাবে আমি করে দিলাম। তো এটার ডাইরেকশন চেঞ্জ করা যায়। আপনি যেদিকে ডাইরেকশন দিবেন ওইদিকেই যাবে। তো আমি গানের সাথে কিছুটা পাশাপাশি ম্যাচ করে দেওয়ার ট্রাই করছি। এই যে দিলাম, আরো বাড়ায় দিলাম। ওকে। দেখেন এই হচ্ছে এখন নতুন যেই কি বলে চারপাশে যেই স্পিড ইফেক্টটা আমি এড করলাম এই হচ্ছে নতুনটা। এটাকে হাইড করে দিয়ে যদি পুরানটা দিই, এই হচ্ছে পুরানটা। পুরানটার মধ্যে একটু কাজও করছিলাম। সেটাতে আমি গ্লো ইফেক্ট এড করছি আলাদা। যদি নতুনটাতেও করে দেখাই, এই যে ডাবল ক্লিক, দেন হচ্ছে আউটার গ্লো। গ্লোটাকে আমি এখান থেকে পিঙ্ক কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে। দেন হচ্ছে স্পিড কমায় দিলাম, সাইজটা একটু বাড়ায় দিলাম। এই যে সাইজ বাড়ালে গ্লো আরো বাড়বে। এই ইফেক্টগুলো আমি ব্যবহার করলাম।
বাই দ্য ওয়ে আপনারা যারা এখন আমার কোর্সে জয়েন করেন নাই, কোর্সে জয়েন করতে পারেন। কারণ হচ্ছে আমি মাত্র সিঙ্গেল একটা ক্লাস রাখবো শুধু ফটোশপ নিয়ে, একটা ক্লাস। বিশ্বাস করেন আর না করেন ওই একটা ক্লাস দেখেই আপনি যেকোনো ধরনের থাম্বনেল ডিজাইন করতে পারবেন। কারণ আপনি যে এই যে আমি থাম্বনেলের যে বিষয়গুলো দেখালাম, গ্লো এড করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এরপরে ডুপ্লিকেট কপি করা, কালার ওভারলে এড করা, মোশন ব্লার এড করা, এগুলো যে এড করলাম। থাম্বনেল ডিজাইন করতে গেলে আপনার খুবই স্পেসিফিক নির্দিষ্ট কিছু জিনিস লাগে। Adobe সফটওয়্যারগুলোতে হিউজ পরিমাণ অপশন আছে, বাট আপনার তো সবকিছু লাগবে না। আপনি যদি শুধু থাম্বনেল ডিজাইন করেন তাহলে আপনার নির্দিষ্ট কিছু জিনিস আপনি ব্যবহার করলেই কাজ হয়ে যায়। এখানে টুলস অনেকগুলো আছে, সবগুলা টুলস কোনো কাজে আসবে না। এরপরে ফিল্টারে গেলে অনেক ইফেক্ট আছে, এগুলো সবগুলা কাজে আসবে না। সো আমি অন্তত ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টার একটা ক্লাস থাকবে ফটোশপ নিয়ে, যেটা হচ্ছে টোটালি শুধু থাম্বনেল ডিজাইনের জন্য পুরোপুরি রেডি করা, যাতে যে কেউ ব্যবহার করতে পারে। পাশাপাশি থাম্বনেল ডিজাইন নিয়ে আরো কিছু বিশেষ ক্লাস আছে, এই যে আপডেট ক্লাসগুলো এড হবে। আমি নিজে পার্সোনালি আমার চ্যানেলের যে থাম্বনেলগুলো ডিজাইন করি, ওগুলো ফটোশপের পাশাপাশি আরো বিভিন্ন কিছু করা হয়, সেগুলো আমি দেখাবো। খুব কঠিন কিছু না। পাশাপাশি হচ্ছে আমার আপডেট ক্লাসগুলোতে থাকবে যে এই যে আমি নিজের ফেক এআই জেনারেটেড ফটো তৈরি করতেছি, সম্পূর্ণ ফ্রি। 100% ফ্রি, আনলিমিটেড। যত খুশি আমি জেনারেট করতেছি, নো প্রবলেম। ঠিক আছে? অলরেডি আমার স্টুডেন্টদেরকে লিংক দেওয়া হয়ে গেছে। বাট তারা এটা আসলে কেউ ব্যবহার করতে পারতেছে, কেউ ব্যবহার করতে পারতেছে না। কারণ হচ্ছে কি আমি এটার ক্লাস করাই নাই এখনো। সো এটারও ক্লাস এড হয়ে যাবে যে এই ধরনের ইমেজ কিভাবে জেনারেট করবে, যাতে হচ্ছে তারা অটোমেশন চ্যানেলের জন্য নির্দিষ্ট একটা ক্যারেক্টার দিয়ে লাইফ টাইম যত খুশি থাম্বনেল তৈরি করতে পারবে। ঠিক আছে? সো এই ক্লাসগুলোও থাকবে আমার কোর্সের আপডেট ক্লাসগুলোতে, যেগুলো রেকর্ডিং হচ্ছে অলরেডি। সো এই হচ্ছে থাম্বনেল ডিজাইন। আমি আপনাদেরকে দেখালাম যে আমি কি ইফেক্ট ইউজ করলাম, কিভাবে করলাম, সবকিছুই আপনাদেরকে দেখাই দিলাম শর্টকাটে। আমি যদি শুরু থেকে করতে যাইতাম তাহলে অনেক সময় লেগে যাইত। এখনই অলরেডি ক্লাসটা কত মিনিট হয়ে গেছে? ১৪ মিনিট হয়ে গেছে। ঠিক আছে? সো করে দেখাতে গেলে বুঝতেই পারতেছেন এটা মিনিমাম ৫০ মিনিট ১ ঘন্টার ক্লাস হয়ে যাইত। ওকে? এই হচ্ছে আমাদের থাম্বনেল ডিজাইন। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন কথা বলা যাক ভয়েস ওভার নিয়ে। আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ফ্রিতে কিভাবে আনলিমিটেড ফ্রি এআই ভয়েস জেনারেট করতে পারবেন। ভিডিওটা দেখে আসতে পারেন। কিন্তু আমার ক্ষেত্রে আমি নিজেই ইংলিশে ভয়েস দিয়ে থাকি। তাই আমার স্ক্রিপ্ট আমি নিজেই রেকর্ড করে নিয়েছি, যেটা আপনারা এডিটিং করার সময় দেখতে পারবেন। আমি কিভাবে ইংলিশে ভয়েস দেওয়ার সাহস পেলাম এবং কিভাবে নিজেকে ইমপ্রুভ করতেছি, এই সম্পর্কে যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। এখন আমরা ভিডিও ফুটেজ কালেক্ট করব। ভিডিও ফুটেজ আপনারা অনেক ফ্রি সাইট থেকে কালেক্ট করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে প্রয়োজনীয় ফুটেজ নাও পেতে পারেন এবং রিইউজ সমস্যায় পড়তে পারেন। তাই আমি ব্যবহার করব ইনভিডিও স্টুডিও, যেখান থেকে আমি যত খুশি প্রিমিয়াম ভিডিও ফুটেজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারবো। আপনারা চাইলে আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও নিতে পারবেন মাত্র ১৫০০ টাকায় লাইফ টাইমের জন্য। তো চলেন স্ক্রিপ্ট অনুযায়ী আমরা কিছু ভিডিও কালেক্ট করে ফেলি ইনভিডিও স্টুডিও থেকে। ওকে, তো আমি আবারও চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন হচ্ছে আমরা ভিডিও ফুটেজ কালেক্ট করব। ভিডিও ফুটেজ কালেক্ট করার জন্য আমি ব্যবহার করব ইনভিডিও স্টুডিও। এখানে আমি ইনভিডিও স্টুডিওর এডিটর প্যানেলে আছি। এখানে হচ্ছে আমরা আনলিমিটেড প্রিমিয়াম ভিডিও ফুটেজ ডাউনলোড করতে পারবো, যেগুলোতে কোনো কপিরাইট ইস্যু পড়বে না এবং রিইউজ পলিসিতেও পড়বে না। আপনারা চাইলে ইনভিডিও স্টুডিও আমার কাছ থেকে লাইফ টাইমের জন্য নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা যেহেতু স্ক্রিপ্টের সাথে ম্যাচ করে ফুটেজ ডাউনলোড করব, সো আমাদের এই কনটেন্টটার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এখানে যেহেতু আমরা ১০টা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, সো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার আগে যদি আমরা একটা নাম্বারিং এড করতে পারি বা ওই ইন্ডাস্ট্রিটার একটা টাইটেল এড করতে পারি, তাহলে জিনিসটা ভালো হয়। যেমন ভিডিওর হুক বলা শেষ হওয়ার পরে আমি প্রথমে টেকনোলজি নিয়ে কথা বলবো। সো টেকনোলজি নিয়ে কথা বলার আগে শুরুতে যাতে টেকনোলজি টাইটেলটা আসে, পিছনে একটা টেকনিকে ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা টেকনোলজি রিলেটেড হতে পারে আর নয়তোবা নরমাল গ্রিড ব্যাকগ্রাউন্ড হতে পারে। তো প্রথমে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা লাগবে। তো সেক্ষেত্রে আমরা ইন ভিডিওতে চলে যাব। এখানে হচ্ছে আমি চলে যাব ভিডিওজে। ভিডিওতে যাওয়ার পরে প্রথমত হচ্ছে আমি এখান থেকে ফিল্টার করে নিব। কারণ হচ্ছে আমাদের আইস্টকের লিমিট সবসময় শেষ হয়েই থাকে, কারণ মাত্র ১২০টা ফুটেজ ব্যবহার করার সুযোগ দিছে। সেক্ষেত্রে আমরা স্টোরি ব্লগসের ফুটেজ ব্যবহার করাটাই সেফ এবং এখানে প্রচুর পরিমাণে ফুটেজ এভেলেবল সব কিছুর জন্য। অ্যাপ্লাই করে দিলাম। দেন আমরা এখানে লিখবো হচ্ছে গ্রিড ব্যাকগ্রাউন্ড। আমি এখানে অলরেডি কয়েকবার সার্চ দিছিলাম। সো সেখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড। তো এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যেমন এই একটা ব্যাকগ্রাউন্ড, এই যে। দেন হচ্ছে আমরা যদি একটু নিচে যাই, আমি এভাবে না দিয়ে যদি শুধু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই তাহলে কি আসবে? এই যে, তাহলেও বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আসতেছে। এটা কেমন? হ্যাঁ, এটা সুন্দর আছে, এটা নেওয়া যায়। এটাকে এড করে দিলাম এবং আমার টাইমলাইনটাকে একটু ছোট করে দিব।
ঠিক আছে? এই যে আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেছে। এখন যে হচ্ছে আমি স্ক্রিপ্ট অনুযায়ী ডাউনলোড করব। তো আমি দেখি যে এখানে কি লেখা আছে। "The technology industry is one of the most prolific creators of billionaires driven by rapid innovation, scalability and global reach." তো এই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট টেকনোলজি রিলেটেড কিছু একটা দিলেই হবে। বিশেষ করে টেকনোলজি ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু একটা দিলে হবে। ওয়েট আমার বানান ভুল হইছে। টেকনোলজি। ইয়েস। এটা হলেই হবে। এরপরে হচ্ছে দিস সেক্টর encompasses সফটওয়্যার ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ই-কমার্স, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ক্লাউড কম্পিউটিং। অনেক কিছু এখানে বলছে। আপনি চাইলে প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা ফুটেজ ডাউনলোড করতে পারেন। বাট আমি দেখি যে মিক্স কোনো ফুটেজ আছে কিনা এখানে। এটা কি দেখাচ্ছে? অনেক কিছু এখানে আছে দেখা যাচ্ছে। না, একটা ফুটেজ আমরা ব্যবহার করব না। ১ম এ আমরা লিখি হচ্ছে সফটওয়্যার। ওকে, এটা নেওয়া যায়। দেন হচ্ছে এরা কি করতেছে? এটাও নেওয়া যায়। আর কি আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইটা আমরা ১ম টাই নিলাম। এরপর হচ্ছে সফটওয়্যার ম্যানুফ্যাকচারিং ওইটাও ই-কমার্স এটাও নেওয়া নেওয়া যেতে পারে। ই-কমার্স, হ্যাঁ, ই-কমার্স এটা নিতে পারি। একটা পোশাক ই-কমার্স সাইট। ওকে, এতটুকুই নিলাম। এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং এগুলো লাগবে না। বিলিয়নিয়ার্স ইন টেক অফেন ইমার্জ ফ্রম ফাউন্ডিং কোম্পানিজ দ্যাট রেভলিউশনাইজ হাউ পিপল লিভ, ওয়ার্ক অ্যান্ড কমিউনিকেট। সেখানে বিলিয়নিয়ার্স ওয়ার্ডটাকে কপি করে নিলাম। দেখি যে বিলিয়নিয়ার্সদের কি আছে। তুমি বুঝ বিলিয়নিয়ার্স। হ্যাঁ, চেহারা দেখায় নাই। এটাই পারফেক্ট। নিয়ে নিলাম। এটা একটা সিটি, এটা নিব না। সো বিলিয়নার্স এর মধ্যে কম আছে। আমরা এখানে রিচ পিপল দিতে পারি। এটা দেওয়া যায়। ওকে। এরপর হচ্ছে ফর এক্সাম্পল জেফ বেজোস। এরপর হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে ৩ জন ব্যক্তি যারা হচ্ছে অলরেডি এই ইন্ডাস্ট্রিতে বিলিয়নিয়ার্স। সো এদেরটা হচ্ছে আমরা অ্যানিমেশন করব। আমরা হচ্ছে এদের ফটো ব্যবহার করব এবং কোম্পানির লোগো ব্যবহার করব। পরেরটাতে চলে যায় দ্য টেক ইন্ডাস্ট্রিজ লোয়ার ব্যারিয়ার টু এন্ট্রি ফর স্টার্টআপস কম্বাইন্ড উইথ ইটস পটেনশিয়াল ফর এক্সপোনেনশিয়াল গ্রোথ। এখানে আমি টেক স্টার্টআপ এটা দিলাম, দিয়ে এন্টার দিলাম। এটা দেওয়া যায়। এটাও দেওয়া যায়। একটা স্টার্টআপের অ্যানাউন্সমেন্ট হচ্ছে অনেকটা এরকম একটা ভাব। Companies like Apple, Microsoft, and Google have become trillion-dollar enterprises, generating immense fortunes for their founders and early investors. সো এই ক্ষেত্রে আমরা এই ৩ টা কোম্পানির লোগোকে স্ক্রিনে নিয়ে আসতে পারবো অ্যানিমেট করে। সো এখানে আমাদের ফুটেজ দরকার হবে না। Additionally, the rise of artificial intelligence, blockchain, and renewable energy technologies continues to create new opportunities for entrepreneurs to build groundbreaking companies. এই ক্ষেত্রে আমরা এখানে সবগুলাই তো নিতে পারবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন প্রত্যেকটারই ফুটেজ পাওয়া পসিবল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে ব্রেইনের একটা ফুটেজ আছে, নেওয়া যেতে পারে। দেন হচ্ছে ব্লকচেইন। এই যে ব্লকচেইনের একটা অ্যানিমেশন আছে। ইনভিডিওতে আপনি ম্যাক্সিমাম জিনিসেরই ফুটেজ পেয়ে যাবেন। এরপর হচ্ছে রিনিউয়েবল এনার্জি, এটা নেওয়া যায়। সোলার প্যানেল এটা। পাশাপাশি আরেকটা যদি নিই, এটাতে মুভমেন্ট নাই। আমার একটু মুভমেন্ট সহকারে ড্রোন ফুটেজগুলো ভালো লাগে বেশি। এটাতেও কোনো মুভমেন্ট নাই। এটাতে আছে। এটা নেওয়া যায়।
ফাইন। সো এটাতে আমাদের কাছে টেক বিলিয়নিয়ার্স অফেন ইনভেস্ট দেয়ার ওয়েলথ ইনটু ফার্দার ইনোভেশন, philanthropy or other industries amplifying their impact. সো এখানে হচ্ছে ইনোভেশন, এটা আমরা দেখি। এখানে ডিসকাস হচ্ছে নতুন কোনো একটা প্রজেক্ট নিয়ে, এটা দেওয়া যেতে পারে। ইনোভেশন নিয়ে কথাবার্তা হচ্ছে। দেন হচ্ছে এখানেও একটা বাল্বের অ্যানিমেশন আছে, যেটা আইডিয়া জেনারেশনের একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। সো এটাকে আমরা রাখতে পারি। এরপর হচ্ছে স্টার্টআপ কোম্পানির মিটিংয়ের মতো কিছু একটা এখানে মনে হচ্ছে, বা কোম্পানি মিটিং গ্রোথ নিয়ে। সো এটাও আমরা রাখতে পারি। এগুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বসাতে পারবো আমাদের ভিডিও ফুটেজ অনুযায়ী, ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী। না, এটা একটু আড্ডা টাইপ হয়ে যাচ্ছে। ওয়াও, আইডিয়ার জন্য তো এটাই না পারফেক্ট। ওকে, এরপর কি লাগছে, হাউএভার দ্য ইন্ডাস্ট্রি অলসো ফেস সিকিউরিটি ওভার ইস্যু লাইক ডাটা প্রাইভেসি, monopolistic practices and ethical use of AI. সো ডাটা প্রাইভেসি, এটার একটা ফুটেজ ডাউনলোড করলে এই লাইনের জন্য কাজ সেরে যাবে আশা রাখি। এখানে আমরা হ্যাকার যদি লিখে দিই, হ্যাকার, হ্যাঁ, হ্যাকারের ক্ষেত্রে যে ডাটা রিলেটেড ফুটেজগুলো সুন্দর হয়। এই যে একটা ফুটেজ দেখেন, হ্যাকার হ্যাক করতেছে, এটাও নেওয়া যায়। আচ্ছা, and the ethical use of AI. Despite these challenges, technology remains a dominant force in shaping the global economy and creating wealth. সো আমরা এখানে লাস্টলি হচ্ছে টেকনোলজি রিলেটেড কোনো একটা সুন্দর ফুটেজ দেখে কালেক্ট করা যাক। হ্যাঁ, এটা মোটামুটি সে টেকনোলজির বিভিন্ন কিছু স্বপ্নের মতো দেখতেছে। বাচ্চাদের ক্ষেত্রে আবার কি টেকনোলজি এখানে আসলো? হেডফোন। এই দেখেন, আপনারা অনেকে তো মনে করেন যে ফুটেজ এখানে যে কয়েকটা দেখাচ্ছে এগুলাই, এগুলা না। আপনি যদি যত নিচে যেতে থাকবেন লোড হতে থাকবে। এই যে আমি যদি নিচে গেলাম, লোড হচ্ছে শুধু। ঠিক আছে? লোড হতে থাকবে। যতক্ষণ না এই কিওয়ার্ডে ফুটেজ শেষ না হবে ততক্ষণ এই যে ডাউনলোড লোড হতে থাকবে। আচ্ছা, আমি এখানে ফিঙ্গারপ্রিন্টস এর একটা দেখছি। এটাও ডাটা প্রাইভেসি রিলেটেড একটা ফুটেজ হিসেবে ব্যবহার করা পসিবল। ঠিক আছে? এই আমাদের ফুটেজ রেডি। আমরা টোটাল ৫ মিনিট ৩১ সেকেন্ডের ফুটেজ ডাউনলোড করতেছি। বাট আমাদের ভিডিওটা হবে আমাদের এই ক্লিপটা হবে, অর্থাৎ টেকনোলজি রিলেটেড যে ক্লিপটা, এটা হবে কতক্ষণের? ২ মিনিট সর্বোচ্চ বা আরও কম। কিন্তু আমরা ৫ মিনিটের নিয়ে রাখতেছি যাতে আমাদের ফুটেজের শর্ট না পড়ে এডিটিং এর সময়। এটা কি করতেছে? এটাও ডাটা প্রাইভেসি নিয়ে। সেগুলো আমাদের যেহেতু টেকনোলজি রিলেটেড ভিডিও, আমরা এগুলো ব্যবহার করার চান্স পেলেও পেতে পারি। বাস, আমাদের ভিডিও সিলেকশন শেষ। এখন হচ্ছে আমি ক্লিক করব এক্সপোর্টে, 1080p। আমার এখানে কোনো ওয়ার্নিং দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি এখানে আইস্টকের কোনো ফুটেজ ব্যবহার করি নাই। আপনারা যারা নিছেন তারা অনেকেই ভুলে আবার আইস্টক ব্যবহার করে ফেলেন। আমি বলছি বারবার যে আইস্টকের লিমিটটা শেষ হয়ে যায়। মাত্র ১২০টা ফুটেজ। আমাদের অলরেডি টিম অ্যাকাউন্টে প্রচুর মানুষ হয়ে গেছে। অনেক মানুষ হয়ে গেছে। সো আপনি আইস্টক পাবেন না। আপনি কি করবেন? ফিল্টার করে স্টোরি ব্লকস এবং প্রিমিয়াম সিলেক্ট করে নিবেন। তাহলে হচ্ছে আপনি মোটামুটি এই যে অলরেডি দেখেন কোনো শর্টেজ নাই ফুটেজের, আপনি আনলিমিটেড পাচ্ছেন। ঠিক আছে? সো আপনার তো আইস্টকের দরকার নাই। এভাবে সিলেক্ট করে দেন হচ্ছে আমি এক্সপোর্টে যাব। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এটা কিছুক্ষণ রেন্ডারিং হবে। কোনো সময় অনেক বেশি সময় লাগে, কোনো সময় অনেক দ্রুত হয়ে যায়। সো রেন্ডারিং শেষে এটা আমি ডাউনলোড করে নিব। দেখা হচ্ছে ভিডিও এডিটিং এর পরে স্টেপে। এই ফুটেজগুলা নিয়ে আরকি। এখন কথা বলা যাক ভিডিও এডিটিং নিয়ে। ফুটেজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করার পর ভিডিও এডিটিং করার পালা। আমি মূলত প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টে ভিডিও এডিটিং করে থাকি। কিন্তু আজকে আপনাদের সুবিধার্থে আমি পুরো এডিটিংটা ক্যাপকাটে করে দেখাচ্ছি। তো চলেন শুরু করা যাক। ওকে, আমি হচ্ছে এখন ক্যাপকাটে, আমরা এখন ভিডিও এডিটিং করব। এটা হচ্ছে ক্যাপকাট ফ্রি ভার্সন। সো ফ্রি ভার্সন দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। আমরা বেসিক লেভেলের এডিটিং করব, খুব ভারী কিছু করতে যাব না, করলে অনেক সময় লেগে যাবে। এর আগের ভিডিওটা প্রায় ১ ঘন্টার উপরে হয়ে গেছে। বড় ভিডিও বানালে ইউটিউবে সমস্যা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ ভিডিও শেষ পর্যন্ত দেখে না। এটা ভিডিও অ্যানালিটিক্সে গেলে দেখা যায় যে কত পার্সেন্টেজ মানুষ ভিডিও শেষ পর্যন্ত দেখছে। ইউটিউবে বড় ভিডিও বানালে ভিউয়ার হারাতে হয়। সো এইজন্য ভিডিও যত শর্ট করা যায় ততই ভালো। বাট আমরা ভিডিও এডিটিংটা দেখব। আমি এখানে একটা ফোল্ডারে সবকিছু এনে রাখছি। আমরা বলছিলাম যে টেকনোলজি ডিপার্টমেন্টের ৩ জন বিলিয়নার নিয়ে আমরা কথা বলব। তো আমি এখানে তাদের ফটো এবং
কোম্পানির লোগো দিয়ে একটা আইকন রেডি করে রাখছি। এটা হচ্ছে জেফ বেজোস। আর এই হচ্ছে মার্ক জাগারবার্গ এবং এলন মাস্কেরও আছে। এগুলো করা খুবই সহজ। আপনি চাইলে ক্যাপকাটেও করতে পারবেন। আমি করতেছি হচ্ছে ফটোশপে। সো এটা আমি রেডি করে রাখছি। আমাদের ফুটেজগুলো আছে। আমি আমার নিজের যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করি, আমার নিজের YouTube চ্যানেলে, এই যে এই চ্যানেলেই আপনারা সব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ডার্ক ব্যাকগ্রাউন্ডটা দেখে থাকেন, ওইটা আমার নিজের বানানো, সেটাও রাখছি। ভয়েস আছে যেটা হচ্ছে আমি নিজে রেকর্ড করছি। আর হচ্ছে এখানে একটা সাউন্ড এফেক্ট রাখছি। একটা সাউন্ড এফেক্ট বসায় আপনাদেরকে দেখাবো যে কিভাবে সাউন্ড এফেক্টগুলো ব্যবহার করবেন। সো এগুলো সবগুলোকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমি এই যে CapCut-এ নিয়ে আসলাম প্রজেক্টে। দেন হচ্ছে প্রথমে আমরা ভয়েস ওভারটাকে এখানে নিয়ে আসবো। ভয়েস ওভারটাকে একটু সামনে রাখবো। এই সামনে যে খালি জায়গাটা রাখলাম, এখানে হচ্ছে আমাদের যে সেকশনটা সেটার নাম আসবে। যেমন ১০ টা ইন্ডাস্ট্রি নিয়ে যদি আমরা এই ভিডিওতে কথা বলি, তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনোলজি ইন্ডাস্ট্রি নিয়ে। তো শুরুতে আমার টেকনোলজি ইন্ডাস্ট্রির নামটা চলে আসতে হবে। তো এখানে প্রথমে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এড করে দিব। এটার জন্য আমি আমাদের ভিডিও ক্লিপগুলোকে নিয়ে আসবো। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি টাইমলাইনটা। প্রথমে আমরা প্লে করে দেখব যে কত সেকেন্ড রাখবো। তার আগে আমরা টেক্সটটা এড করে নিই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এটার জন্য আমরা চলে যাবো এই যে টেক্সটে। টেক্সটে যাওয়ার পরে ইফেক্টে না ইফেক্টে না, সরি। এখানে টেক্সট টেমপ্লেট অনেকগুলো আছে। আমরা একটা টেমপ্লেট আপাতত সিলেক্ট করে নিতে পারি। কোনটা নেওয়া যায়? এটা মোটামুটি সুন্দর আছে। এই যে ২ টা টেক্সট চলে আসতেছে। সো এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। এই যে আসছে এবং আমি প্রথমে দা লেখা যেটা এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করব। এখানে আমরা লিখব হচ্ছে নাম্বার ডট 1। ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 1। দেন মোমেন্টে ডাবল ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাতে আমরা লিখব হচ্ছে টেকনোলজি। এই যে এখন যদি আমি প্লে দেই, ঠিক আছে? নাম্বার 1 টেকনোলজি। তো এটা আমরা কতক্ষণ রাখবো? ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ২.৫ সেকেন্ড রাখা যায়। ৩ সেকেন্ডে রাখলাম। এতটুকু রাখার পরে এই যে আমাদের যে ক্লিপটা আছে এটাকে আমরা এখান থেকে যে ট্রিম করে দেব স্প্লিট। ঠিক আছে? এই যে স্প্লিট হয়ে গেছে। এই জায়গা থেকে হচ্ছে আমাদের ভয়েস ওভারটা শুরু হবে। ঠিক আছে? এখন যদি আমি একবার প্লে করে দেখাই। The technology industry is one of the most ভয়েস ওভার শুরু হবে। তো এখানে আমি ব্যবহার করছি এই যে ইনভিডিও স্টুডিও থেকে নামানো ব্যাকগ্রাউন্ডটা। বাট আমি মোস্টলি আমার ক্ষেত্রে ব্যবহার করি আমার নিজের পার্সোনাল তৈরি করা ব্যাকগ্রাউন্ডটা। আমি যদি এটাকে ডিলিট করে দেই, সরি, ডিলিট না করে আমি সরাসরি এটার উপরে আমার ক্লিপটাকে এনে বসাই দিলে রিপ্লেস ক্লিপ। এই যে রিপ্লেস হয়ে গেছে। এখন দেখেন এটা হচ্ছে আমার নিজের তৈরি করা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? এটাকে আপাতত ব্যবহার করি। আপনারা তো যদি এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে ইনভিডিও স্টুডিও থেকে এভাবে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। ঠিক আছে? সো এখান থেকে আমাদের ক্লিপ শুরু হবে। ক্লিপ শুরু করার জন্য আমাদের ক্লিপে যে আমরা দেখতে পারতেছি টাইমলাইনে এখান থেকে ক্লিপ শুরু। সো আমরা এখানে আমাদের এই যে নেভিগেশন বারটাকে এখানে নিয়ে যাব। এখানে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করে এখানে স্প্লিটের ৩ টা অপশন আছে। একটা হচ্ছে মাঝখান বরাবর কাটা যাবে বাট ২ পাশের ক্লিপই থাকবে। এরপরটা হচ্ছে ডিলিট লেফট। লেফট সাইডের অংশটা ডিলিট হয়ে যাবে। এরপরটা হচ্ছে ডিলিট রাইট। রাইট সাইডের অংশটা ডিলিট হয়ে যাবে। সো আমি যদি লেফটে ক্লিক করি, তাহলে লেফট সাইডের অংশটা বাদ গিয়ে আমার ক্লিপটা এখানে চলে আসছে। আমি যেটা দেখতে পারতেছি যে এখানে এরপরও ব্যাকগ্রাউন্ড কিছুটা রয়ে গেছে। সো আবার আমি আরেকটু সামনে গিয়ে এই যে ক্লিক করলাম, চলে গেছে। এবার আমরা প্লে করব। The technology industry is one of the most prolific creators of billionaires, driven by rapid innovation, scalability, and global reach. ওকে, এতটুকুতে আসার পরে এই যে আ এখান থেকে হচ্ছে আমার পরের ক্লিপটা শুরু হবে। সো আমি এটাকে স্প্লিট করে দিব ১ম এ। দেন হচ্ছে আমার পরের ক্লিপটা, সরি, এই যে। এরপর আমার পরের ক্লিপটাতে আমি যাব। এই হচ্ছে পরের ক্লিপটা। এখানে আমি সিলেক্ট রেখে এই যে ডিলিট লেফট, তাহলে এখানে চলে আসলো। This sector encompasses software development. এখানে আমি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আম এই ক্লিপটাকে আমি একদম শুরুতে যাব এখানে। এতটুকুতে গিয়ে স্প্লিট করব, করে উপরের অংশটাকে আমি একটু দূরে রাখি। এটাকে আমার পরবর্তীতে কাজে লাগবে। আপাতত এখানে প্লে করি। This sector encompasses software development, hardware manufacturing, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখান থেকে হচ্ছে আমার ওই ক্লিপটা লাগবে। সো আমি এখানে এসে এটাকে স্প্লিট করে দিব। দেন আমার এই ক্লিপটাকে এখানে এনে রাখি আর এটাকে উপরে উঠায় রাখি।
এটাকে নিচে নিয়ে আসলাম। এই যে এখানে হচ্ছে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ই-কমার্স। এরপরে বলছে ই-কমার্স। সো ই-কমার্সের এখানে আমি এটাকে ডিলিট, রাইটে ক্লিক করলে রাইট সাইড ডিলিট হয়ে যাবে। দেন হচ্ছে এই ক্লিপে ই-কমার্স হচ্ছে এখান থেকে শুরু। সো এটাকে আমি ডিলিট, লেফটে ক্লিক করব। ই-কমার্স, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ক্লাউড কম্পিউটিং। এই যে এখান থেকে হচ্ছে আমার বিলিয়নারের যে ক্লিপটা সেটা প্লে হবে। সো আমি এটাকে সিলেক্ট করে ডিলিট, লেফটে ক্লিক করলে ডিলিট হবে। আচ্ছা সরি, এখানে না। আমি প্রথমত হচ্ছে এতটুকু পর্যন্ত আগে স্প্লিট করতে হবে। এই যে স্প্লিট, কন্ট্রোল জেড দিলে আবার এই যে আমি কেটে দিছি, আবার কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় চলে যাবে। কিছুক্ষণ আগে যে আমি আগের অবস্থায় ফিরে গেলাম। সো আমি এটাকে স্প্লিট করলাম। একটু সামনে গিয়ে এইখান থেকে হচ্ছে আমার বিলিয়নারের ক্লিপটা শুরু। সো এটাকে সিলেক্ট করে ডিলিট, লেফটে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। বিলিয়নার্স ইনটেক অফেন ইমার্জ। এটাকে একটু সামনে আগাই নেই। From founding companies that revolutionize how people live, work and communicate. ওকে, সো এখানে আমার এই ক্লিপটাকে আমি স্প্লিট করব। ফর এক্সাম্পল, জেফ বেজোস বিল্ট অ্যামাজন। ওকে, জেফ বেজোসের কথা বলছে। সো আমি এখানে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে এই পুরো অংশটা, এটা পরবর্তীতে আমরা আবার নিয়ে আসতে পারবো। এখান থেকে যে হচ্ছে আমার 3জন বিলিয়নারের অ্যানিমেশন শুরু হবে। সো 3জন বিলিয়নারের অ্যানিমেশন শুরু করার জন্য প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবো। আমার এই ব্যাকগ্রাউন্ডটা অনেক ছোট, আমার মনে হয় আরো বড় দরকার হবে। যাই হোক, এটাকে আমি ডুপ্লিকেট কপি করে দিতে পারবো। পাশাপাশি হচ্ছে প্রথমে হচ্ছে জেফ বেজোস, এটাকে আমি এখানে রাখলাম। তারপর হচ্ছে এলন মাস্ক, তাকে রাখলাম। এরপরে হচ্ছে মার্ক জাকারবার্গ, তারে রাখলাম। এই 3টার অ্যানিমেশন এখন আমরা করতে হবে। সো তিনোটাকে আমি সিলেক্ট করে, তিনোটাকে সিলেক্ট করা যাবে না। এই যে এখানে আমি একটা একটা করে সিলেক্ট করতে হবে। একটাকে সিলেক্ট করে এখানে স্কেল 100% আছে, এটাকে সিলেক্ট করে আমি 50% করে দিব। ঠিক আছে, যেমন সেম এলন মাস্ককে সিলেক্ট করে 50%। পরবর্তীতে আমরা এগুলো ঠিক করে নিব যে আসলে আর একটু বড় লাগবে না ছোট লাগবে। 50%। ঠিক আছে, তো এগুলোকে আমরা একটু একই অ্যাঙ্গেলে নিয়ে আসি, একই জায়গায় সবগুলোকে একই সিরিয়ালে নিয়ে আসি। দেন হচ্ছে প্রথমে আমি এই যে জেফ বেজোস, তাকে এক পাশে রাখলাম। দেন হচ্ছে মার্ক জাকারবার্গ, তাকে আরেক পাশে রাখলাম। ব্যাকগ্রাউন্ড ভিডিও ফুটেজের লেয়ারটাকে লক করে দিলাম। এই যে লক, এটা আর ক্লিক হবে না। কিরে ভাই, তুই আসিস না কেন? ঠিক আছে, এই 3জনকে রাখলাম। এখন যাচ্ছে আমরা এগুলো অ্যানিমেশন করব। শুরুতে আমরা এগুলো প্লে করি। ফর এক্সাম্পল, জেফ বেজোস। এই যে জেফ বেজোস বলছে, এখানে যে হচ্ছে জেফ বেজোস স্ক্রিনে আসবে, এর আগে সেই স্ক্রিনে থাকবে না। তো এক্ষেত্রে আমরা এখানে এটাকে সিলেক্ট রেখে আমরা পজিশনে চলে যাব। এই যে পজিশনের পাশে যে কি ফ্রেম আছে, কি ফ্রেম অ্যাড করে দিব। দেন হচ্ছে একটু সামনে গিয়ে একটু পিছনে আবার যাব। এই যে একটু পিছনে গিয়ে আমরা এটাকে ধরে স্ক্রিনের বাইরে নিয়ে যাব। এখন যদি আমরা প্লে দেই, জেফ বেজোস, ঠিক আছে, এখন এটা স্ট্রেইট আসতেছে, মানে খুব একটা কি বলে স্মুথ মনে হচ্ছে না। জেফ বেজোস, ঠিক আছে, এটাকে স্মুথ করার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে শো কি ফ্রেম অ্যানিমেশন, এটাতে ক্লিক করব। এই হচ্ছে কি ফ্রেমগুলোকে আমরা সিলেক্ট করে যে এখান থেকে আপনি কোন ডাইরেকশনে করছেন সেটা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে এই যে এখানে কি ফ্রেম গ্রাফস আছে, গ্রাফসে ক্লিক করবেন। তো এই গ্রাফসের বিষয়টা হচ্ছে কীরকম, যেই পাশে গ্রাফস হচ্ছে নামানো ওই পাশে হচ্ছে স্লো, আর যেই পাশে হচ্ছে উপরের দিকে সেই পাশে হচ্ছে স্পিড। সো এখানে যে দেখেন প্রথমে স্লো আসবে, এরপরে স্পিডে যাবে। এটা হচ্ছে স্লো আসবে, মাঝখান দিয়ে স্পিড বাড়বে, আবার লাস্ট মাথায় স্লো হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইজি ইজ ইন এরকম কিছু একটা। আমি যদি জেফ বেজোস করা মাত্রই অ্যাপ্লাই হয়ে যায়। জেফ বেজোস, ঠিক আছে, এখান থেকে এখন এই যে আমরা যখন জেফ বেজোস অ্যাড করে ফেলবো, তখন তাহলে আমরা আবার নিজেরা কাস্টমাইজ করতে পারবো। এই যে এখান থেকে সিলেক্ট করে করে আমরা নিজেরা কাস্টমাইজ করে দিতে পারবো। এখন যদি প্লে দেই, জেফ বেজোস, ঠিক আছে, এখন অনেক সুন্দরভাবে আসছে। জেফ বেজোস শুরুতেও স্পিড হাই, জেফ বেজোস বিল্ড, এবং লাস্ট মাথায় একটু জেফ বেজোস। এটা দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে গ্রাফটা সঠিক লাইনে নেই। যে আমি যদি একটু উপরে উঠাই দিই তাহলে দেখেন কি অবস্থা হবে, একটা জাম্প করবে, মানে একটু অতিরিক্ত সামনে গিয়ে আবার পিছনে চলে আসবে। জেফ বেজোস, দেখছেন? সো এই গ্রাফের মধ্যে অনেক কাহিনী ঘটে। সো গ্রাফটাকে আপনি যদি বাউন্স দিতে চান, যে আমি যে উপরে উঠাই দিলাম, অটোমেটিক বাউন্স করে জেফ বেজোস এই পাশে এসে আবার ফিরে গেছে।
সেটা হচ্ছে গ্রাফ থেকে আপনি কোনো কিছু অন্য কোনো অ্যানিমেশন করা ছাড়া এই গ্রাফ থেকেই করতে পারতেছেন খুব সহজে। এটাকে রাইট বাটন ক্লিক করে শো কিফ্রেমটা আমরা হাইড করে দেই। জেফ বেজোস বিল্ট অ্যামাজন ইনটু অ্যান ই-কমার্স জায়ান্ট। এগুলোকে আমরা আরো বড় করে দেই কারণ কতটুকু লাগবে আমরা সেটা অ্যানিমেশনের শেষে বুঝতে পারবো। Into an e-commerce giant that transformed retail while Elon Musk এই যে এলন মাস্ক বলছে এখানে, সো আমরা এলন মাস্কের এখানে পজিশন কিফ্রেম একটা অ্যাড করব। দেন হচ্ছে একটু সামনে গিয়ে এলন মাস্ককে আমরা কোথা থেকে আনবো? এটা আসছে পাশ থেকে, এলন মাস্ককে আমরা আনবো হচ্ছে উপর থেকে। সে তো স্পেস এক্স নিয়ে ঘাটাঘাটি করে, স্পেস এক্স মানে আকাশ নিয়ে, সো তাকে উপর থেকে নিয়ে আসি। রাইট বাটন ক্লিক করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট, এটা তো হচ্ছে ওয়াই কিফ্রেম, সো ওয়াই না এক্সি সেম। While Elon Musk While Elon Musk এটাকে টান দিয়ে আমি একটু নিচে নামাই দিলাম, এখন দেখি কি হয়। While Elon Musk ventures বেশি স্লো হয়ে গেছে, সো আমরা কিফ্রেমগুলোকে একটু সামনে নিয়ে আসতে হবে। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে কিফ্রেম হাইড করে দিলাম, একটু সামনে, এই যে সামনে আগে দিলাম। While Elon Musk ventures Elon Musk কিফ্রেম অনেকগুলো অ্যাড হয়ে গেছে, এটা ডিলিট করে দিলাম। While Elon Musk এভাবে আসতেছে কেন আমি দেখি কিফ্রেম। এই সফটওয়্যারগুলোতে এডিটিং করে মজা পাওয়া যায় না, কারণ হচ্ছে এই যে ওয়াই পজিশনে আছে, সো ওয়াই পজিশনে আমরা এটাকে এলন মাস্ক ওয়াই পজিশনে হচ্ছে আমাদের অ্যানিমেশনটা হয়েছে। সো আগের মতো আমরা এখান থেকে গ্রাফটাকে একটু কাস্টমাইজ করে দিলাম, কিফ্রেম হাইড করে দিলাম। এখন যদি প্লে দিই, হোয়াইল এলন মাস্ক ভেঞ্চার্স, ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে আমরা এই যে ডিলেট লেফট এটাতে ক্লিক করব, আর হচ্ছে জেফ বেজোসের এখানে হচ্ছে এই জায়গা থেকে ডিলেট লেফট, কিফ্রেম যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে আমরা প্লে করলাম। জেফ বেজোস built Amazon into an e-commerce giant that transformed retail, while Elon Musk ventures like Tesla and SpaceX have redefined transformation and space exploration. Similarly, Mark Zuckerberg, এই যে মার্ক জাকারবার্গের নাম এখানে বলছে, সো এখানে আমরা একটা পজিশন কিফ্রেম অ্যাড করব, একটু পিছনে চলে আসব এবং একে হচ্ছে আমরা এদিকে পাঠাই দিব। দেন রাইট বাটন ক্লিক করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট জাকারবার্গ, আচ্ছা টাইমলাইনটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এই যে কিফ্রেমগুলোকে আমরা একটু ড্র্যাগ করে ঢেউয়ের মতো করে দিব। ওকে, দেন কিফ্রেমগুলো হাইড করে দেই। এবার টাইমলাইন একটু ছোট করলে সমস্যা নাই। এখন যদি প্লে দেই, মার্ক জাকারবার্গস, ঠিক আছে, অনেক সুন্দরভাবে আসছে। ঠিক সেম আমরা এই যে প্রথম কিফ্রেমটাতে যাব, লেয়ারটা সিলেক্ট করে ডিলেট লেফট, ঠিক আছে, এই যে এখন আমাদের লেয়ার মেনটেন হয়ে গেছে। এখন দেখেন, Jeff Bezos built Amazon into an e-commerce giant that transformed retail, while Elon Musk ventures like Tesla and SpaceX have redefined transformation and space exploration. Similarly, Mark Zuckerberg's creation of Facebook, now Meta, revolutionized social networking and digital advertising. অলরাইট, এতটুকু পর্যন্ত তারা সবাই থাকবে। বাট এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে while Elon Musk ventures প্লে হওয়ার সময় আমার ক্লিপগুলা, মানে যে আমার যে আইকনগুলো এগুলো স্টিল দাঁড়ায় আছে, সো এই জিনিসটা দেখতে ভালো লাগে না। একটু নাড়াচাড়া করলে, ভিডিওতে যখন কোনো কিছু নাড়াচাড়া না করে তখন সেটাকে ভিডিওর মতো মনে হয় না, ঠিক আছে, সো এগুলোকে নাড়াচাড়া করাতে হবে। সেটার জন্য আমরা এগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইফেক্ট প্যানেলে। এই যে ক্যাপকাটের ইফেক্ট প্যানেলে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে উইগেল, উইগেল লিখে সার্চ করবেন। এখানে ক্যামেরা উইগেল অনেকগুলাই আছে, এই যে দেখেন নাড়াচাড়া করতেছে, ঠিক আছে, সো এটাকে টেনে টেনে প্রত্যেকটার উপরে দিয়ে দিবেন। এখন যদি আমরা প্লে দেই, Bezos built Amazon into an e-commerce giant that transformed retail, while Elon Musk ventures like Tesla and SpaceX have redefined transformation and space exploration. Similarly, Mark Zuckerberg's creation of Facebook,
সো এখানে আমি একটু এই যে আমাদের নিচের ভিডিও ফুটেজের লেয়ারটাকে আনলক করে দিলাম। অল্টার ক্লিক করে আমি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাকে কয়েকটা ডুপ্লিকেট কপি করে দিতে হবে। যেহেতু আমার নিজের যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসছি এটা সাইজে ছোট। এখন যদি প্লে দেই সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডটা থাকবে। Jeff Bezos built Amazon into an e-commerce giant that transformed retail, while Elon Musk ventures like Tesla and SpaceX have redefined transformation and space exploration. Similarly, Mark Zuckerberg's creation of Facebook, now Meta, revolutionized social networking and digital advertising. আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, ভিডিও এডিটিং করার সময় ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন বলেন, এই সবগুলা প্ল্যাটফর্মে এই সবগুলা ইন্ডাস্ট্রি হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এখানে কেউ একজন আপনাকে একভাবে করতে পারবেন দেখাই দিছে, তার মানে এই না যে আপনি শুধু ওইভাবে করবেন। আপনার ব্যক্তিগত স্বাধীনতা আছে, আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি শো করবেন। যেমন এখানে আমি শুধু ৩ টা আইকন অ্যানিমেশন করছি। এখানে চাইলে আরো অনেক কিছু করা যাইত। এমন করা যাইত যে এখানে জেফ বেজোসের ফটোটা ১ম এ আসলো। দেন হচ্ছে এখানে Amazon ড্রপ শিপিং এর কোনো একটা বিজনেস ফুটেজ চলতেছে। আর নয়তোবা Amazon-এর প্রোডাক্ট সাপ্লাই চেইন এর কোনো একটা ভিডিও ফুটেজ চলতেছে। সেটাও হতো। দেন হচ্ছে এলন মাস্কের সময় জেফ বেজোসের গুলা বাদ গিয়ে এলন মাস্কের টেসলা গাড়ি রাস্তায় চলতেছে এবং এলন মাস্কের একটা ফটো চলে আসছে। ওইভাবেও করা যেত। পাশাপাশি এখানে এখন কি করা যাবে? এখানে হচ্ছে এই যে জেফ বেজোস যখন আসছে, আসার পরে এখানে অ্যামাজনের কথা বলতেছে। সো এখানে নিচে দিয়ে অ্যামাজনের একটা গিফট বক্স এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে এরকম একটা অ্যানিমেশন করা যাইত। দেন এলন মাস্ক আসছে। সে অনেকক্ষণ ধরে যে এখানে SpaceX এবং টেসলার কথা বলছে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম? এখানে টেসলার একটা গাড়ি এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। ঠিক যখন বলবে SpaceX তখন এখানে মাঝখান দিয়ে একটা রকেট উপরের দিকে চলে গেছে। গুগলে সার্চ দিলেই টেসলা গাড়িরও ফটো পাওয়া যাবে এবং রকেটের ফটোও পাওয়া যাবে। সো ২ টাই এখানে অ্যানিমেট করা পসিবল। এবং অ্যানিমেট কিভাবে করবেন? খুব সিম্পল। এই যে পজিশন দিয়ে আমি ঠিক এইভাবে যেভাবে ৩ টাকে অ্যানিমেশন করছি ঠিক সেম ভাবে ওই জিনিসগুলো পজিশন দিয়ে অ্যানিমেশন পসিবল। আর যখন এখানে আম মার্ক জাকারবার্গের কথা আসছে, সে হচ্ছে Facebook। ঠিক আছে? সো এখানে সেক্ষেত্রে আমরা এখানে নিচে লাইক, কমেন্ট এরকম কয়েকটা আইকনের অ্যানিমেশন এড করে দিতে পারি। যেহেতু তারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি আপনার আপনার ক্রিয়েটিভিটি শো করতে হবে ভিডিওতে। ঠিক আছে? কোন সময় কি করবেন এটা কেউই বলতে পারবে না। এটার কোনো নির্দিষ্ট ফরম্যাট নাই যে আমি এইভাবেই করতে হবে বা আমি এইভাবেই করা উচিত। এরকম কিছুই নাই। যে যার মতো পারে সে তার মতো অ্যানিমেশন করে দেখায়। যার কারণে হচ্ছে এবং এইভাবে করাটা ভালো। আপনি নিজের মন মতো অ্যানিমেশন করাটা ভালো। এক্ষেত্রে আপনি বারবার বিভিন্নভাবে করতে একটা নির্দিষ্ট স্টাইলে দেখবেন যে আপনি আবদ্ধ হয়ে যাবেন। আপনার নিজের পার্সোনাল একটা স্টাইল চলে আসবে। সেটাকেই বলে ইউনিকনেস। ঠিক আছে? সো এই হচ্ছে আইকনগুলার অ্যানিমেশন। এখন আমি যদি একটু উপরে যাই, আমি বাকি কাজটা আর করতেছি বাকি এডিটিংটা আর করতেছি না। কারণ বাকি এডিটিং এ আমাদের আর তেমন কোনো অ্যানিমেশন নাই। বাকি এডিটিং হচ্ছে আমরা শুধু ওই যে সামনের যে ক্লিপগুলা বসাইলাম কেটে, ঠিক সেম ভাবে এখানে কেটে ক্লিপগুলা বসাবো। বাকি চাইলে আপনি এগুলোর উপরে কিছু ইফেক্ট এড করতে পারবেন, সেটা আমরা দেখব কিছুক্ষণ পরে। এখন এখানে আমরা হচ্ছে যদি প্লে দেই, জেফ বেজোস। এই যে জেফ বেজোসের এখানে অ্যানিমেশনটা যে হইলো এই জায়গা থেকে অ্যানিমেশনটা হইছে। সো আমরা চলে যাবো আমাদের ইম্পোর্ট ট্যাবে। এখান থেকে আমি চলে যাবো এই যে সাউন্ড ইফেক্ট, হুশ সাউন্ড ইফেক্ট একটা রাখছি যেটা হচ্ছে একটা সাউন্ড করে। সেটাকে আমি টেনে এখানে নিচে নিয়ে আসবো। টাইমলাইনটা আমি একটু বড় করে দিব। আমার এই যে নেভিগেশন বারটা এক্সাক্ট যেই জায়গায় আছে আমার সাউন্ডটা ওইখান থেকে শুরু হতে হবে। সো আমি ওইখান থেকেই দিলাম। এখন যদি প্লে দেই, জেফ বেজ আরেকটু সামনে দিতে হবে। জেফ বেজোস, জেফ বেজোস। হ্যাঁ, এবার ঠিক আছে। জেফ বেজোস। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে হবে যে আমার হুশ যে সাউন্ডটা এটাকে সিলেক্ট করে এখানে যে দেখেন সাউন্ডের ভলিউম আছে। সো সাউন্ড এফেক্টের ভলিউম সবসময় একটু কম ইউজ করবেন। একদম ফুল ভলিউম ব্যবহার করার দরকার নাই। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে আ মাইনাস কত দেওয়া যায়? 14 ডিবি। ঠিক আছে? এখন যদি প্লে দেই, জেফ বেজোস। খুব সামান্য একটু সাউন্ড হইছে। ভয়েস ক্লিয়ারই জেফ বেজোস। ঠিক আছে? সেম। এইভাবে এখন হচ্ছে আপনি বাকিগুলাও এড করতে পারেন। এই যে এখান থেকে হচ্ছে এলন মাস্ক আসছে। সেটাকে অল্টার ক্লিক করে ডুপ্লিকেট কপি একটা এখানে বসায় দিলাম। ভেঞ্চার্স আরেকটু সামনে দিতে হবে। এখানে দিতে হবে। মাস্ক ভেঞ্চার্স লাইক এটাও এখানে বসাতে হবে। এই যে এইভাবে হচ্ছে সাউন্ড ইফেক্ট ইউজ করব। জেফ বেজোস built Amazon into an e-commerce giant. জেফ বেজোসটা আমার কাছে মনে হচ্ছে সঠিক জায়গায় বসে নাই। এই যে একটু আগে বসে গেছে। সেটাকে আরেকটু পিছনে নিয়ে আসি।
জেফ বেজোস বিল্ট অ্যামাজন, মাস্ক ভেঞ্চার্স, জাগারবার্গস। এভাবে হচ্ছে আপনি সাউন্ড ইফেক্টগুলো বসাবেন। এবার আমি যদি একটু সামনে চলে যাই, এই যে ক্লিপগুলো আমরা ব্যবহার করছি, এগুলোর উপরে চাইলে আপনি ওভারলে ব্যবহার করতে পারেন। এগুলোর উপরে চাইলে আপনি ইফেক্ট ব্যবহার করতে পারেন। আমরা যদি এখানে ইফেক্ট প্যানেলে চলে যাই, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। আপনি এখানে যদি খোঁজেন, এই যে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো আপনি এখানে বাই ডিফল্ট যে ইফেক্টগুলো আছে, এখান থেকে খুঁজে, খুঁজে ভিডিও ইফেক্টগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। CapCut ফ্রি ভার্সনে হিউজ একটা কালেকশন আছে ইফেক্টের। আপনি মন মতো চাইলে ইউজ করতে পারেন। বসে, বসে আপনি যদি এখনো যদি এডিটিং শুরু না করে থাকেন, ১ম দিকে আপনি কয়েকদিন আগে বসে, বসে দেখবেন যে কি, কি ইফেক্ট আছে, যেগুলো আপনার পছন্দ হয় সেগুলো ডাউনলোড করে রাখবেন। তাহলে সেগুলো উপরের দিকে থাকবে। ঠিক আছে? তো সেগুলো আপনি ব্যবহার করবেন। তো আমি ইম্পোর্ট ফোল্ডারে যাচ্ছি। আমি মূলত একটা ওভারলের নিচে নিজে এনে রাখছি। যে ধরনের ওভারলে গুলো হচ্ছে আমাদের কোর্সে হিউজ একটা কালেকশন দেওয়া আছে। সামনের দিকে আরো আশা রাখি এড করা যাবে। কারণ হচ্ছে আমি আরো কালেক্ট করতেছি। আমার ভিডিও এডিটিং এর জন্য দরকার হয়। সেগুলো কোর্সে দিয়ে দিব। সো অনেক কালেকশন আছে। আমি আমার যেই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা দেখাইলাম, ওই ব্যাকগ্রাউন্ডের উপরে যেই ওভারলেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে এটা। আমি এটাকে নিয়ে আসলাম। এই যে দেখেন। এটাকে যদি আমি এই ক্লিপের উপরে নিয়ে আসি, এই হচ্ছে ভিডিওটা। আম আমরা যদি ১ম এ প্লে সেক্টর কিছু দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে ওভারলেটা হচ্ছে ব্লাক এর উপরে কিছু গ্রাঞ্জি টেক্সচার। সো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে যে নিচে ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশনে ক্লিক করব। এটা সবসময় এরকম থাকতে পারে। এটাতে অ্যারোতে ক্লিক করলে নিচে ওপেন হবে। এই যে মোডে ক্লিক করে এখানে আপনি স্ক্রিন দিয়ে দিতে পারেন। কিছু, কিছু ক্ষেত্রে দেখবেন যে স্ক্রিন কাজ করে না, তখন ওভারলে দিবেন। সেটা কাজ না করলে স্পটলাইট দিবেন। সেটা কাজ না করলে এখানে ফিন লাইট ইফেক্টটা নাই। এই যে দেখেন CapCut এ ফিন লাইট ইফেক্টটা নাই। ঠিক আছে? আরো অনেকগুলা থাকে। এখানে মেক্সিমাম গুলাই নাই। এড নাই। ঠিক আছে? কালার নাই। কালার বার্ন আছে, শুধু কালার নাই। আমি যদি স্ক্রিন দিয়ে দেই, এখন যদি প্লে দেই, encompasses সফটওয়্যার ডেভেলপমেন্ট। এই যে দেখেন উপরে একটা টেক্সচার ভাব চলে আসছে। ঠিক আছে? হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার। ঠিক সেম ভাবে আমি যদি আরেকটা ওভারলে আপনাদেরকে এনে দেখাই। এই যে আমি আরেকটা ওভারলে এখানে এনে রাখছি ফ্রি ডাস্ট। এটাকেও যদি আমি এনে দেখাই, এটা হচ্ছে আরো একটু ভারী। আমি যদি প্লে করে দেখাই, এই যে আরেকটু ভারী। সো এটাকে যদি আমরা বিলিয়নারের ক্লিপটার উপরে ব্যবহার করি, এই যে বিলিয়নারের ক্লিপটা, এটা একটু ডার্ক ক্লিপ। সো এটার উপরে সম্ভবত সুন্দর দেখা যাবে। এই যে দিলাম, দিয়ে আমরা ব্লেন্ড মোডে যাব। এখান থেকে আমরা স্ক্রিন সিলেক্ট করে দিব। এখন যদি প্লে করে দেখি, billionaires intake often emerge from founding companies that revolutionize how people live. এই যে দেন হচ্ছে এখানে আরো একটা কাজ করা যেতে পারে। আপনি হচ্ছে এই যে গ্রাঞ্জি টেক্সচার যে আমরা ব্যবহার করতেছি, ওভারলে যখন ব্যবহার করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি আপনার ক্লিপটাকে ওই ওভারলে অনুযায়ী একটু কালার গ্রেডিং করার ট্রাই করবেন। ঠিক আছে? আমরা যদি এখানে যে ক্লিপটাতে ক্লিক করি, দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্টে যাই। এখান থেকে কালার গ্রেডিং এর আমি এখানে হচ্ছে কিছু প্রিসেট অলরেডি এনে রাখছি। এগুলো হচ্ছে আমাদের কোর্সে দেওয়া আছে। প্রায় আমাদের কোর্সে সম্ভবত ৪,০০০ এর মতো এরকম কালার লার্স দেওয়া আছে। যেখানে হচ্ছে বাই ডিফল্ট কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আপনি নিজে যদি আপনার কাছে লার্স না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি নিজে এখান থেকে এই যে চেঞ্জ করতে হবে। কালার কারেকশন করতে হবে নিজে টেনে, টেনে। বাট আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু কালার লার্স রাখছি। এই যে কালার লার্স, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আমি আগে দেখি কোনটাতে সুন্দর দেখা যায়। এই যে এটাতে একটু ডার্ক মুডি টাইপ চলে আসে। এটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে ইনটেনসিটি কিছুটা কমায় দিব। সিক্স 60% দেওয়া যেতে পারে। এই যে দেখেন আমি যদি লাট অফ করে দিই, এই হচ্ছে লাট ছাড়া, মানে কালার কারেকশন ছাড়া, আর হচ্ছে কালার কারেকশন সহ। এখন যদি প্লে করে দেখাই, Dinners intake often emerge from founding companies that revolutionize how people live. ঠিক আছে? সো এরকমই যে আপনি ইনটেনসিটি বাড়াই কমাই এটা চেঞ্জ করতে পারবেন। তো এরকম অনেক কালার আলার্টস আমার কোর্সে দেওয়া আছে। সামনের দিকে আরো কালেকশন আসবে। কারণ হচ্ছে আমি নিজের ব্যবহার করার জন্য অনেক নতুন, নতুন কালেক্ট করছি। সো সেগুলাও কোর্সে আমি এড করে দিব। আপডেট ক্লাসগুলোর পরে আরো কিছু রিসোর্স এড হবে আশা রাখি। ঠিক আছে? তো এই হচ্ছে এডিটিং। আপনি আপনার যখন কাজ করতে যাবেন, আপনি আপনার মন মতো যা ইউজ করতে মন চায় আপনি ব্যবহার করবেন। কোথাও টেক্সট মন চাইলে আপনি টেক্সট বসাবেন। কোথাও যদি এরকম ওভারলে, অ্যানিমেশন যাই বসাতে মন চায় আপনি সেটা বসায় ব্যবহার করবেন। ঠিক আছে? আমি মেইনলি আপনাদেরকে এখানে যেটা দেখানোর ট্রাই করছি সেটা হচ্ছে যে ক্লিপ বসায়, বসায় তো কাজ করা সম্ভবই। সেটা হচ্ছে খুবই সহজ। আপনি জাস্ট কেটে, কেটে ক্লিপ বসাবেন। এটা খুব কঠিন কিছু না। এটা হচ্ছে ভিডিও এডিটিং এর সবচেয়ে বেসিক কাজ হচ্ছে যে ক্লিপ কেটে, কেটে বসানো। এরপরের বেসিক কাজটা হচ্ছে কালার গ্রেডিং। এরপরের কাজ হচ্ছে যে বেসিক অ্যানিমেশন গুলা, যেটা আমি আপনাদেরকে এখানে দেখাইলাম ৩ টা আইকনকে অ্যানিমেট করে। সাথে আমরা এই যে ক্যামেরা উইগল যে এফেক্টটা সেটাও এড করলাম, সেগুলো নাড়াচাড়া করতেছে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আপনাকে এডিট করতে হবে।
এছাড়া যদি আপনি ইফেক্ট ইউজ করেন, এখানে হিউজ একটা ইফেক্টের কালেকশন আছে। আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। আমি CapCut খুব একটা ইউজ করি না। সো ইফেক্টের ব্যাপারে আমি খুব বেশি ধারণা আপনাদেরকে CapCut-এর ক্ষেত্রে আমি খুব বেশি ধারণা দিতে পারব না। কারণ হচ্ছে আমি যে নিজে যেহেতু CapCut খুব একটা ব্যবহার করি না। সো আমি এটার সম্পর্কে আইডিয়া দেওয়াটাও ভুল হবে। সো আপনারা নিজেরা ঘেঁটে আইডিয়া নিবেন যে কি আছে ইফেক্ট এখানে। সো এই হচ্ছে বিষয়টা এডিটিং এর। আমি আপনাদেরকে অ্যানিমেশনটাও দেখাই দিলাম। ক্লিপ কেটে কিভাবে বসাবেন সেটাও দেখাই দিলাম। আর হচ্ছে এখানে কালার গ্রেডিং এর ক্ষেত্রে আমি হচ্ছে কালার লার্টস ব্যবহার করছি, যেটা হচ্ছে আমাদের নিজস্ব, মানে আমাদের নিজেদের কালেক্ট করা। এগুলা কোর্সে মূলত আমরা ব্যবহার করে থাকি। কোর্সের স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। আপনি যদি নিজে কালার কারেকশন করেন, আপনি ক্লিপ সিলেক্ট করবেন, অ্যাডজাস্টমেন্ট ট্যাবে যাবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি আপনার কালার গ্রেডিং করবেন। স্যাচুরেশন বাড়াতে চাইলে বাড়াবেন, কমাতে চাইলে কমাবেন। দেন হচ্ছে টিন্ট ইফেক্ট আছে, কালার চেঞ্জ করতে পারবেন, টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন। নিচে আসলে এক্সপোজার দিলে হচ্ছে লাইট বাড়বে, কন্ট্রাস্ট দিলে ডার্ক বাড়বে, হাইলাইট বাড়ালে কমালে হচ্ছে উজ্জ্বল আলোটা বাড়বে কমবে। শ্যাডো তো ছায়া, এটা বুঝেন। হোয়াইট লেভেল বাড়াতে কমাতে পারবেন, ব্ল্যাক আছে। আর নিচে গেলে হচ্ছে আরো কিছু ইফেক্ট আছে। ভিডিও যদি গোলা হয়, লেটস সে এটা হচ্ছে 1080p ফুটেজ। সো আপনি যদি এটাকে 4K রেজোলিউশনে যদি এক্সপোর্ট করতে যান, সেক্ষেত্রে শার্পনেসটা মিনিমাম 50% ব্যবহার করবেন। ঠিক আছে? এই যে এখানে অনেক শার্প দেখাচ্ছে, বাট এটা যদি 4K তে প্লে হয়, তখন এই শার্পনেসটা বোঝা যাবে না যে আপনি নিজে শার্পনেস বাড়াইছেন। ঠিক আছে? ক্লিয়ারিটির জিনিসটা খুব বেশি কাজ করে না। এটা একটু পিক্সেলেট করে ফেলে। সো এটা দেওয়ার দরকার নেই। পার্টিকলস হচ্ছে আপনার এখানে নয়েজ এড করবে। এখানে নাম দিয়েছে পার্টিকেল, বাট অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারে আমি মোস্টলি এটাকে নয়েজ বলা হয়। ফেড আছে, ভিনিয়েট আছে, এই যে ভিনিয়েট আছে। ঠিক আছে? এই হচ্ছে ফুল প্রসেস। এভাবে আপনারা কাজ করবেন। আশা রাখি বুঝতে পারছেন। আমি আর তেমন কিছু দেখালাম না। বাকি কাজ হচ্ছে আপনার এডিটিং শেষ হলে, আমি তো এখানে হচ্ছে একটা সেকশন দিয়ে দেখালাম। টেকনোলজি দিয়ে দেখালাম। তো আপনি যখন এরকম ভিডিও তৈরি করবেন, আপনার প্রত্যেকটা সেকশন এভাবে পাশে বসায় সবগুলা করবেন। যেমন এর আগে আসবে কি ইন্ট্রো পার্টটা। ইন্ট্রোতে আপনি ভিডিও ক্লিপ ব্যবহার করবেন নাকি এরকম সিম্পল অ্যানিমেশন ব্যবহার করবেন, যেটা দেখাইলাম। যেভাবে করেন, ইন্ট্রো পার্ট শেষ হওয়ার পরে আপনি এই পার্টটা বসাবেন। এভাবে বসায় আপনার পুরা ক্লিপটা আপনি রেডি করে, যখন কাজ শেষ হবে তখন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর যে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন আপনার রেজোলিউশন। 1080p আছে, 4K রেজোলিউশনের আছে। ঠিক আছে? আপনি যদি শার্পনেস বাড়ায় দেন 4K তে দিতে পারেন। তবে 4K রেজোলিউশনে দিলে আপনার কম্পিউটারের ক্ষমতার উপর ডিপেন্ড করবে যে এটা কত দ্রুত রেন্ডার হবে বা কত স্লো রেন্ডার হবে। ঠিক আছে? সো মোস্টলি মিডিয়াম বা লো রেঞ্জের যে কম্পিউটারগুলো আছে সেগুলোর জন্য 1080p স্ট্যান্ডার্ড। বিট রেট এগুলো কিছুই ধরার দরকার নাই। যেভাবে আছে ওইভাবে থাকুক, আপনি এক্সপোর্ট দিয়ে দিবেন। কাজ শেষ। বাকিটা হচ্ছে এবার আপনার আপলোডে গিয়ে। সো আশা রাখি বুঝতে পারছেন। এতটুকুই হচ্ছে টোটাল কাজ। তবে আমার ক্ষেত্রে আমি যেহেতু মোশন গ্রাফি বেশি ব্যবহার করি, আমার ক্ষেত্রে আমি ভিডিও ক্লিপ ম্যাক্সিমাম ভিডিওর ক্ষেত্রে ভিডিও ক্লিপ কম ইউজ করি। বিশেষ করে ফাইন্যান্সের ক্ষেত্রে। আমি ট্রাই করব পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করার, যেখানে হচ্ছে আমি আপনাদেরকে মোশন গ্রাফি এডিটিং আমি কিভাবে করি ওইটা দেখানোর। আমি একেবারে হাইলি অ্যাডভান্স লেভেলের খুব বেশি অ্যানিমেশন করি না। আমার চ্যানেলে যে অ্যানিমেশনগুলো আপনারা দেখেন, এগুলারে বেসিকই বলা যায়। এগুলাকে অ্যাডভান্স লেভেলের বলে লাভ নাই। কারণ এর চেয়েও অনেক অ্যাডভান্স লেভেলের এডিটিং আছে। ঠিক আছে? সো আমি চেষ্টা করব সেটা নিয়ে আলাদা একটা সেপারেট ভিডিও তৈরি করার। সো এই হচ্ছে ডিটেইল প্রসেস, যেভাবে আপনি নিজেও ফাইন্যান্স কনটেন্টে কাজ করতে পারবেন। আপনি অ্যানিমেশনের কাজ না জানলে শুধু এমন কনটেন্ট সিলেক্ট করেন যেগুলাতে শুধু ভিডিও ফুটেজ ব্যবহার করে কাজ করতে পারবেন। ভিডিও ফুটেজের জন্য আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও নিতে পারেন লাইফ টাইমের জন্য মাত্র 1500 টাকায়। বাকি থাকে ভিডিও এসইও। সেটা বোঝার জন্য আপনারা আমার এই 2টা ভিডিও দেখে আসতে পারেন, যেখানে আমি ডিটেইলে দেখিয়েছি। জানুয়ারি মাস জুড়ে আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে 30% ডিসকাউন্ট চলতেছে। এই সুযোগে আপনারা কোর্সে জয়েন করে নিতে পারেন। আমি কথা দিচ্ছি, আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে এই কোর্স সর্বোচ্চ সাহায্য করবে। বিশেষ করে আপনি যদি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন। ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং একটা গুগল ফর্ম লিঙ্ক আছে, চাইলে সেটা দিয়ে জয়েন করতে পারেন এবং কোর্সের আউটলাইনের জন্য একটা ফর্ম আছে, সেটাও দেখতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।